আমার হলে কথা বলেছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রশিদ লক্ষ্মীপুরী। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশের প্রান্তিক জেলা লক্ষ্মীপুর জেলার অন্যতম নদী মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলের অবস্থানকারী বসবাসকারী মুসলমান সমাজ যারা আছে, পর্দানিশীন মা বোন যারা আছে, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জুলাই আগস্টের দেশ স্বাধীনের পরে এই অঞ্চলে প্রথম আসতে পেরেছে। আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বসছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে এসেছেন। আত্মার মাগফিরাত কামনা তাদের হতে যাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজও পৃথিবীতে টিকে আছে। অথবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমি অনেক দূর থেকে এসেছি, আবার যেতে হবে আগামীকালকের মাহফিল ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। সাধারণত দূরের মাহফিল খুব একটা নেই না, তবে এই প্রোগ্রামগুলি 1 বছর আগে নেওয়া। দূরে দূরে মাহফিল নিলে ক্লাস করতে সমস্যা হয়, নিজেরাও নিজে সময় দেওয়া যায় না। পার্শ্ববর্তী 2-4 উপজেলার ভিতরে প্রোগ্রাম করলে আমলও ঠিক থাকে, ক্লাসও ঠিক থাকে, কিছু কথাও বলা যায়। যাই হোক, আল্লাহ পাক যেহেতু এনেছেন, আপনারাও কষ্ট করে বসে আছেন, কিছু কথা বলার চেষ্টা করি, আল্লাহ কবুল করুন। সারা বাংলাদেশে অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে, তবে এবছর আলেমরা যেই কণ্ঠে, যেই চেতনায়, যেই মানসিকতায়, যে স্বাধীনতায় কথা বলতেছেন, বিগত 17 বছর এইভাবে কথা বলতে পারেন না। আলেমদের কথা বলার অধিকার ছিল, তবে স্বাধীনতা ছিল না। পক্ষে কথা বললে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার চেতনার দাবি, আর বিপক্ষে কথা গেলেই রাজাকার। অবশ্য এখন রাজাকার রাজাকার বলার দিন শেষ, এটা আর এখন মানুষ খায় না, এই ট্যাবলেট এখন আর মানুষ গিলতে চায় না, এই খেলা এখন শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তারপরে যুদ্ধাপরাধী, স্বাধীনতার চেতনা বিরোধী, এই জাতীয় শব্দ এখন মানুষ আর শুনতে চায় না। আজ যারা এগুলি নিয়ে খেলতো, এরা অনেকে কট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দেশ নতুন করে স্বাধীন হয়েছে ফেসিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য। মুগ্ধরা, আবু সাইদরা জীবন দিয়েছে কোন দুর্নীতিবাজ দিল্লির কোন গোলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য নয়। 2000 শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তার ভিতরে 78 জন মাদ্রাসা শিক্ষার্থী ছিল, 14 জন কোরআনের হাফেজ ছিল। এই ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে নতুন যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতাকে নস্যাৎ করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কাউকে আর আমরা ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এদেশের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে, সুইস ব্যাংকে টাকা জমা রাখবে, কানাডায় গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাবে, এদেশের মানুষের
মাথার গাম পায়ে ফেলানো, পয়সা নিয়ে সিনেমিনি খেলবে এমন কাউকেও আমরা রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষ বুঝতে পেরেছে কোরআন ভিত্তিক সমাজ ছাড়া এদেশের শান্তি আসবে না। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন উগ্র হিন্দুবাদীদের একটি সংগঠন ইসকন, যারা সাইফুল ইসলাম আলিফ নামে একজন বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবীকে জবাই করেছে, গলা কেটে জবাই করে হত্যা করেছে। কয়েকদিন আগেও এই দেশের মুসলমানরা তাদের মন্দিরগুলি পাহারা দিয়েছিল, ঠিক কিনা বলেন? তাদের নিরাপত্তা দিয়েছিল। আজকে তাদের একজন পুরোহিতকে বিশেষ অপরাধের কারণে গ্রেপ্তার করার কারণে মুসলমানদের মসজিদ ভাঙে, মুসলমানদেরকে জবাই করে। আজকের মাহফিল থেকে আমাদের দাবি, ইসকন একটি জঙ্গি সংগঠন, এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। পৃথিবীর অন্তত 10টি দেশে, মুসলিম দেশে ইসকন নিষিদ্ধ। এদেশে অমুসলিমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতার নামে উস্কানিমূলক কথা বলে এদেশের সম্প্রীতি নষ্ট করে জঙ্গিবাদ চালাবে, এটা আমরা বরদাস্ত করব না। ইসলাম জঙ্গিবাদ পছন্দ করে না, ইসলামের ভিতরেও জঙ্গিবাদ নাই। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? শুধু সেই ইসলামের অনুসারী হতে পেরে আমরা গর্বিত। আমরা আবার বসছি আলহামদুলিল্লাহ। কিছু কথা আমরা আলোচনা শুরু করি, আসেন তো ইনশাল্লাহ। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ঘুমাইলে আবার হাত উঠে পারবে না। আচ্ছা, যাই হোক, ব্যারোমিটার চাপ দিলাম আর কি, দেখলাম আপনাদের। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 61 নাম্বার সূরা সব থেকে তেলাওয়াত করেছে। এর আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। হিজরতের পর সূরাটি নাজিল হয়েছে, এই জন্য মাদানী। এই সূরার 9 নম্বর আয়াত থেকে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা, মহান সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। খালি হাতে পাঠান নাই, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে পাঠিয়েছেন, যেন বিশ্বের সমস্ত বাতিল ধর্মের উপরে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। এই পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে, কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত কখনো তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে, দুটি নিয়ামত সবচেয়ে বেশি। তার একটি হলো আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। নবী হে, লোকদেরকে আপনি বলে দিন, তারা মনে করে ঈমান এনে তারা আল্লাহর উপকার করেছে, আসলে কিন্তু তা নয়। ঈমানের কারণে তাদের উপকার হয়েছে। ঈমানদার যারা, তারা ঈমান আনার কারণে পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদে পরিণত হয়ে গেছে। ঈমান পৃথিবীর সেরা নিয়ামত। এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে, ঈমান না থাকার কারণে জাহান্নামের লাকড়ি হবে। কথা বলেন না কেন? এই দেশের বহু শিল্পপতি আছে, পয়সাওয়ালা আছে, বড় বড় কোম্পানির মালিক, কিন্তু ভিতরে ঈমান নাই, 2 পয়সার দাম নাই। কথা বলেন না কেন? বর্তমান পৃথিবীর প্রথম সারির সম্পত্তির মালিক যারা, অধিকাংশের ঈমান নাই, ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী।
মুমিন হতে পারে নাই। তার ভিতরে একজন অন্যতম শিল্পপতি বিল গেটস, নাম শুনছেন আপনারা? সফটওয়্যার নির্মাতা, সারা পৃথিবীর সফটওয়্যার চালায়। বিল গেটস পৃথিবীতে এত উপকার করে এত মানুষের, বাংলাদেশে তার 4টা হসপিটাল আছে, আইসিডিডিআর হসপিটালগুলিকে বলা হয় কলেরার হসপিটাল, ডায়রিয়ার হসপিটাল। চাঁদপুরের মতলবের ভিতরে এমন একটা হসপিটাল আছে, আরো 4 জায়গায় আছে। যত আপনি ডায়রিয়া রোগে আক্রান্ত হন না কেন, ওই জায়গার যদি স্যালাইন খান আর ওষুধ খান, কয়েক ঘন্টার ভিতরে সুস্থ হয়ে যাবেন। এক সময় মানুষ কলেরায় মারা যাইত, কথা কোন না, ডায়রিয়ায় মারা যাইত, এখন আর মারা যায় না। এটা জীবাণু থেকে তারা এমন ওষুধ আবিষ্কার করে ফেলেছে, পরীক্ষা নিরীক্ষা করে মানুষ এখন আর এই রোগে মরে না। এটা যিনি করেছেন বিল গেটস, হাজার হাজার রোগী তার ওষুধ খায় সুস্থতা লাভ করে। সারা পৃথিবীর 148টা দেশে তার এই হসপিটালগুলি আছে। বাংলাদেশে আছে 4টা। এই হসপিটালগুলি নিয়ে আপনি চিকিৎসা নিতে গেলে 1 টাকাও লাগবে না, বেড ভাড়া লাগবে না, ওষুধের টাকা লাগবে না, ডাক্তারের কোনো ফি দেওয়া লাগবে না, ভর্তি ফি লাগবে না, কোনো টাকা পয়সা কোনো ধরনের কিছু লাগবে না। বিনা টাকায় আপনি চিকিৎসা নিতে পারবেন। এত উপকার করে লোকটা সারা পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু ইমানের দৌলত না থাকার কারণে এত উপকার করার পরেও জান্নাতি না জাহান্নামী। বুঝতেছেন আপনারা কথা? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সম্পত্তির নাম কি? এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। বিশ্বনবীর কাছে একজন নেতা আসলো, তার নাম ছিল আদি, হাতিম তাই ছেলে। হাতিম তাই নাম শুনেন নাই? এখানে এমন একটা লোক খুঁজে পাওয়া হয়তো বা যাবে না। যারা বেশি দান সদকা করে তাদেরকে লোকেরা বলে হাতিম তাই, কথা বলেন কিনা? হাজি মহসিন বলে হাতিম তাই পৃথিবীর এত বড় দানশীল মানুষ। তার নামে অনেক নাটক, অনেক সিনেমা, অনেক গল্প তৈরি হয়েছে, অনেক বই লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে। হাতেম তাই বিশ্ব নবীর নবুয়াতের 8 বছর আগে ইন্তেকাল করেছে। তার ছেলে আদি আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহু আকবার বলেন। আদিও ছিল একজন রাষ্ট্রপ্রধান, হাতিম তাই ছিল রাষ্ট্রপ্রধান। আদি এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি কিছু সময় আপনার সাথে কাটাবো। আদি মনে মনে ভাবতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া এখন জয় করা শুরু করছে। পৃথিবীর এক এক জায়গায় অভিযান চালায়, মুসলমান সেই এলাকা দখল করে নেয়। এখন মুহাম্মদ যদি একজন বাদশা হবেন, তাইলে আমি ওনার বিরুদ্ধে লড়াই করব। আমিও তো বাদশা, মুহাম্মদও বাদশা, আমিও বাদশা, বাদশায় বাদশা লড়াই করব, মারামারি করব, বিজয় যার হয় হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়, দুনিয়ার সমস্ত বাচ্চা একত্রিত হলে ওনার সাথে পারবে না, কারণ নবীদের মোকাবেলা করার মতো ক্ষমতা বিশ্বের কারোর। এখন মুহাম্মদ কি আসলে নবী না আসলে বাচ্চা, আমি একটু যাচাই করব। সে মসজিদে নববীতে এসে আল্লাহর নবীকে অবজারভেশন করতে লাগলো। হাতিম তাই ছেলে আদি। আল্লাহর নবী মসজিদ থেকে বের হলেন, বললেন আদি রে চলো আমার বাসায় চলো। আদির হাত ধরে আল্লাহর নবী তার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছেন। রাস্তায় একটা ছোট্ট মেয়ে রাসূলের কাছে আসছিল, সাথে একজন বৃদ্ধা রমণী। আল্লাহর নবীকে মহিলা সালাম দিয়ে বলল, হে নবী, আপনার সাথে আমার একটু পরামর্শ আছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। মহিলা এবং বাচ্চা মেয়েটার কথা রাসূল প্রায় 1 ঘন্টা যাবৎ শুনলেন। হাতেম তাই মনে মনে ভাবে, একজন মেম্বারকেও রাস্তার মধ্যে 5 মিনিট দাঁড় করে কথা বলা যায় না। মুহাম্মদ যদি বাচ্চা হবেন, এতক্ষণ দাঁড় করে একটা বাচ্চা মেয়ে কথা বলতে পারে না, কথা বল না কেন? একজন এমপি, একজন মন্ত্রী, ওনাদের সাথে সাক্ষাৎ দেওয়া সহজ না কঠিন? চাইলেই কি একজন মন্ত্রী, এমপি, একজন রাষ্ট্রপ্রধানের সাথে আপনি সাক্ষাৎ পাবেন নাকি? রাস্তার মধ্যে দাঁড় করে কথা বলা তো দূরের কথা, ওনাদের শিডিউল পাওয়া যায় না।
কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করে একজন বৃদ্ধা রমণী আর একটা বাচ্চা মেয়ে যে পরিমাণ কথা বললো, আমার মনে হয় উনি আসলে কোনো দুনিয়াবি বাচ্চা না, উনি আল্লাহর পয়গম্বর। ঘরে গিয়ে প্রবেশ করলেন আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। আল্লাহর নবী ঘরে প্রবেশের পরে বললেন, আদি বসেন। কোথায় বসতে দিবেন? রসুলের ঘরে কোনো বিছানা নাই, কোনো খাট নেই, পালং নাই, সোফা সেট নাই, ডাইনিং টেবিল নেই, ড্রেসিং টেবিল নেই, রসুলের ঘরের জানালা পর্যন্ত নাই। একটা দরজা আছে, ওই দরজার সামনে কোনো চৌকাঠ নাই, একটা কাপড় ঝুলানো আছে। দাঁড়ালে পরে মাথাটা ঘরের ছাদের সঙ্গে আটকে যায়। এই হলো আল্লাহ নবীর ঘরের অবস্থা। আল্লাহ নবী ঘরের ভিতরে একটা মাদুর মাত্র, একটা বিছানার চাদর। রসুল্লাহ আদিরে দিয়ে বললেন, আদি আপনি চাদরের মধ্যে বসেন। রসুল নিজে মাটির মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার। আদি তখন বলছে মনে মনে, যেই লোক নিজে মাটির মধ্যে বসে আমারে চাদরের মধ্যে বসতে দেয়, এই লোক দুনিয়াবি কোনো রাজা বাচ্চা না, উনি আল্লাহর পয়গম্বর। এবার আদি বলল, হে নবী, আর আপনার পরীক্ষা করতে চাই না, আপনার হাত আমাকে আগে দেন, হাত ইয়া দেখ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আদি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে আদি মুসলমান হয়ে গেল। এবার আদি রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারও বাবা হাতিম তাই। এমন কোন মানুষ নেই যে তার ঘরে এক বেলা খায় নাই। আমার বাবা এমন ছিলেন, এতটা বড় দানশীল ছিলেন। আমার বাবা রাষ্ট্রপ্রধান ছিলেন, পৈতৃকভাবে অনেক টাকার মালিক ছিলেন, জীবনের সব সম্পত্তি মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশের এক শাসক আসছিল আমাদের দেশ দখল করত। মনোযোগ আছে না আপনাদের? ওই দেশের বাচ্চা যখন আমার আব্বার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিল, তখন আমার আব্বা বলল, আমি আপনার সাথে যুদ্ধ করব না। আপনি যুদ্ধ করতে ক্যান্সার করে আপনার দেশটা দখল করতে, তো দখল করার দরকার কি? আমি নিজে দেশ ছেড়ে দিচ্ছি। চিন্তা করছেন? আমি নিজে দেশ ছেড়ে দিচ্ছি, কারণ আপনি আমার দেশে যুদ্ধ করবেন। আমি যদি যুদ্ধ ঠেকাইতে যাই, লোক আপনারও মরবে, আমারও মরবে। কথা কোন না কা? আমার গদি রক্ষার জন্য, আমার চেয়ার রক্ষার জন্য একটা আমার জনগণ মরক, আমার দেশের একটা নাগরিক মরক, এটা আমি চাই না। 2000 বছর পূর্বের একজন মুসলিম রাষ্ট্রপ্রধান যুদ্ধের কারণে তার দেশের একটা নাগরিক মরক, এটা তিনি চান না। স্বেচ্ছায় তিনি রাজক্ষমতা ছেড়ে দিয়েছেন। আর ভোটবিহীন সরকার 17 বছর ছিল। রাষ্ট্র ক্ষমতা রাখার জন্য হাজার হাজার মানুষ হত্যা করেও দেশের রাষ্ট্র ক্ষমতা চেয়ারটা ছাড়তে চায় না। জনগণ যখন ছাড়ার জন্য গেছে, তখন পলাইতে বাধ্য হইছে। কথা বলেন না গা? আরো যদি খুন করে ক্ষমতা ধরে রাখা যাইতো, তাহলে আরো মানুষ। ক্ষমতার কি লোভ, চেয়ারের কি লোভ? এই চেয়ারটা বড় কঠিন চেয়ার, এটা মানুষ ছাড়তে ছাড়িয়ে নেওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় সুধী, এমন এক ভোটের ব্যবস্থা ছিল, মরা মানুষও এসে ভোট দিছে, কিন্তু জিন্দারা দিতে পারে নাই। কথা বলে না? এক এলাকায় লোকেরা ভোট চাইতেছে কবরস্থানের দিকে মাইক দিয়ে, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা কি? কোদাল ছাড়া আবার কি? কোদাল মার্কায় বল্টু ভাই দাঁড়াইছে, ভোট চাইতেছে কবরস্থানে। এক লোক গিয়া পাবলিসিটারের কলারের ভিতরে চেপে ধরেছে, বেটা কোথায় ভোট চাস? মরা মানুষকে ভোট দিতে পারবে নাকি? কয়, জিন্দা মানুষের ভোট দেওয়ার যেহেতু সুযোগ নাই, মরা মানুষের ভোটগুলি সিল মারবো। এই যে কবরস্থানে, এটা নতুন কবরস্থান, এখানে যত মাইয়েত ভোট উঠানের পরে মারা গেছে। আমরা ভাবছি বল্টু ভাইয়ের নাট বল্টু মার্কা এদের ভোটগুলি আমরা সিল মাইরা দেব। এখন তাদেরকে একটু জানান দরকার আছে না, তাই মাইক দিয়ে জানিয়ে দিতে আছে। কথা বলে না? মানুষ কত বড় পাগল! কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ ক্ষমতার পাগল।
কথা বলেন ঠিক কিনা? অর্থের পাগল, সব পাগল, আমলের পাগল। আমার প্রিয়সুধী, হাতিম তাই বলল আবার দেশ দখল করবেন, আমি চলে যাচ্ছি, দেশ ছেড়ে দিলাম। দেশ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল হাতিম তাই। অন্য দেশের বাচ্চা এসে এই দেশটা দখল করে নিয়ে ঘোষণা দিল, হাতিম তাইকে যারা আমার কাছে ধরে এনে দিতে পারবে জীবিত অবস্থায় আমি 10,000 টাকা দিব। ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি কোন জায়গায় জঙ্গলে জানি লুকিয়ে গেছে। এই সংবাদটা এখন সারা দেশের ভিতরে ছড়িয়ে গেছে, হাতিম তাইরে দড়ি দিতে পারলে কত হাজার। যে এলাকায় উনি লুকিয়ে আছে পাহাড়ি এলাকার, সেই এলাকার বুড়া মানুষ তার ছোট্ট মেয়েকে নিয়ে, স্ত্রী নিয়ে থাকেন। মেয়েটা বলছে, বাবা তুমি কি একটা সংবাদ শুনেছো? আমাদের আগের রাষ্ট্রপ্রধান তিনি পালাইছে। এই এলাকায় যে হাতিম তাই বসবাস করে তাদের প্রতিবেশী হিসাবে ওইটা ওরা জানতো না। বাবারে শুনেছি নতুন সরকার ঘোষণা দিয়েছে হাতিম তাইকে জীবিত ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দিবে। চলো না আমরা হাতিম তাইরে খুঁজি, যদি পাওয়া যায় তাইলে বাচ্চার কাছে নিয়ে ওনারে সপর্দ করলে 10,000 টাকা, আমাদের আর পিছনে তাকাতে হবে না, আমাদের ঘরটাও সুন্দর বানাতে পারবো, কিছুদিন ভালো খাইতে পারবো। হাতিম তাই এই কথাটা শুনছে, মেয়েটার কথা, দৌড়ে গিয়া বলল, হাতিম তাইকে খোঁজা লাগবে না, আমি নিজে হাতিম তাই, আমারে গ্রেফতার করে নতুন সরকারের হাতে তুলে দিলে যদি তোমরা কিছু টাকা পাও আমার আপত্তি নাই। বুঝেননি আপনারা কথা? সাধারণ মানুষ কতটা স্যাক্রিফাইস, দেশ ছাড়ছে, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়েছে, এখন নতুন সরকার ঘোষণা দিয়েছে ওনারে, আমি তো ওনারে চিনি না, উনি কোথায় পালাইছে, ওনারে ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হাতিম তাই নিজে গিয়ে ধরা দিয়েছে যে আমারে নিয়ে যান। এখন ওই বুড়া বলতেছে, না বিগত 1 মাস যাবত আপনি আমার প্রতিবেশী হিসাবে এখানে চলাফেরা করেছেন, একসাথে আমরা এখানে ছিলাম, আপনার যে আচার আচরণ দেখেছি আপনার একজন ভালো মানুষ বইলা মনে হয়, আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই। কিন্তু কথাটার বুড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, আশপাশের গ্রামের মানুষ জেনে গেছে। ওরা বলল, না এমনি যদি হাতিম তাই হয় চলো ওনারে ওরা সরকারের কাছে তুলে দেই, 10,000 টাকা পাওয়া গেলে আমরা গ্রামবাসী ভাগ করে নেব। নিয়ে আসছে হাতিম তাইকে, দেশের নতুন সরকারের কাছে বলল, উনি রাষ্ট্রপ্রধান সাবেক, উনি পলায়ন করেছে এখান থেকে, ওনাকে আমরা ধরে আনছি, আমাদেরকে টাকা দেন। জিজ্ঞেস করলো, ওনাকে তোমরা চিনলা কি করে? কয় উনি নিজে আইসা আমাদের কাছে ধরা দিয়েছে যে উনি নিজে হাতিম তাই। এমনিতে আমরা ওনারে চিনতাম না, কারণ সেই যুগে তো ফেসবুক ছিল না। কথা বলেন না কা? সেই যুগে মানুষের মূর্তি বানানো, খোদার নামে মূর্তি বানাইতো, কিন্তু নেতার নামে কোনো মূর্তি বানাইতো না। বিগত সময়ে শুধু বাবার মূর্তি বানাতে গিয়ে 450 কোটি টাকা দেশের নষ্ট করা হয়েছে। সেই যুগের মোশেকরা দেবতার নামে মূর্তি বানাতো, কিন্তু কোনো নেতার নামে মূর্তি বানাতো না। এদেশের আলেমরা এদের দুশ্মন হলো কেন? এরা হিউম্যান মিল্ক ব্যাংক বানায়, আলেমরা বিরোধিতা করে। এরা লেসবিয়াত সমকামিতা প্রতিষ্ঠিত করতে চায়, আলেমরা বিরোধিতা করে। এরা বই পুস্তকের ভিতরে দারুইনের মতবাদ প্রবেশ করাতে চায়, আলেমরা বিরোধিতা করে। এরা চেতনার নামে মূর্তি বানাতে চায়, আলেমরা বিরোধিতা করে। সেই জন্য আলেমরা দুশ্মন হলো, আলেমদেরকে জেলে ফেললো, আলেমদেরকে ফাঁসি দিল, আলেমদের প্রতি নির্যাতন করলো। আল্লাহর গজব এমন ভাবে আসলো, এখন পরিচয় পর্যন্ত দিতে পারে না। সে আল্লাহ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের না? আমার প্রিয় সুধী, আজকে ওয়াজ চলবেন, ঠিক আছে তো? ফজর পর্যন্ত না? না এতক্ষণ ঝগড়া করছি আমি, মাওলানা সালাউদ্দিন, তারপরে শেখ ফরিদ ভাই সহকারে, যে আমার আগে দেওয়া লাগে, গভীরেই তো ওয়াজ করতে পারি না। আবার দুঃখ তো অনেক, সব জায়গায় সময় নিয়ে ঝগড়া হয়, আমার আগে দেওয়া লাগবে। গভীর রাতের ওয়াজ এটা আমার দেওয়া হয় না, পারিও না, চেষ্টা করে আগে যাইতে। আল্লাহ আমাদের এই ঝগড়াগুলো ইসলামের জন্য কবুল করুন। ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো দুশ্মনী নেই, আছে মহাব্বত, কলিজা বড়া ভালোবাসা, কিন্তু আবার রাগ বেশি। রাগ কন্ট্রোল করা সুন্নাহ, ঠিক কিনা বলেন? এটা
নবীদের সুন্নাহ, যেই পীরের রাগ বেশি হের কিন্তু মুরিদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষকের রাগ বেশি ওই শিক্ষকের ছাত্র থাকে না, ভালোবাসা ছাত্র হয় না। আমার প্রিয় সুধী, যাই হোক, আল্লাহ আমাদেরকে সব ইসলামের জন্য করার তৌফিক দান করুন। আমার দিকে তাকান। দেশের বাদশা বলল, যেই লোকটা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিল, জনগণের রক্ত ঝরতে দেয় না, তোমাদের গ্রামের কয়েকজন মানুষের উপকারের জন্য নিজে আইসা নিজে ধরা দিল, এই লোকটা এত ভালো মানুষ, আমি তার কোনো ক্ষতি করব না, আমি দেশ ছাইরা দিয়ে আমি চলে গেলাম। হাতেন তো এবার নিজের দেশ নিজে ফিরে পাইছে, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো তার সততার পুরস্কার। আদি, ওনার ছেলে আদি এখন এই কথাগুলি রসুলকে শোনাচ্ছে আর বলতেছে, হে রসুল, আমার বাবা এত ভালো মানুষ ছিল, কিন্তু এখন আমার বাবা কি জান্নাতে না জাহান্নামে? বুঝে আসতেন এই কথাটা? এতগুলি কথা বলার পরে ছেলে এখন জানতে চায়, হে নবী, আমার বাবা জান্নাতে না জাহান্নামে? রসুল বললেন, তোমার বাবা যত ভালো মানুষ হোক, ইমানের দৌলত না থাকার কারণে তোমার বাবা জাহান্নামে আছে। এবার বলুন তো, একজন রিক্সার ড্রাইভারের যদি ইমান থাকে, ওরকম হাজার হাজার হাতিম তাই চাইতে ইমানদারের মূল্য আল্লাহর কাছে আছে না? না। রাসূলুল্লাহ বলেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি। মিনিমাম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারে দিবেন। পুরা জান্নাতটা মিনিমাম 100 তলা বিশিষ্ট। একতলা থেকে দ্বিতীয় তলা তত দূর, জমিন থেকে আসমান যত দূর। লিবনাতুন মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন, পুরা বাড়িটি আল্লাহ স্বর্ণ রূপা দ্বারা বানিয়ে দিবেন। এমন জান্নাত একজন ইমানদারের জন্য। এবার বলুন, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ ইমানদারেরা, কথা বলেন ঠিক কিনা? মক্কার মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে টিটকারি করতো, বেলাল, কি আছে তোমাদের? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ক্ষমতা, না আছে অর্থ, না আছে সামাজিক মর্যাদা, আবার হইছো কালো। আমরা নেতারা যখন মন চায় তোমাদেরকে পিটাই, তোমাদের কি মর্যাদা আছে? তাৎক্ষণিক আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনছে এরা কালো হোক, রাষ্ট্র ক্ষমতা না থাকুক, অর্থ সম্পদ না থাকুক, এদের পাওয়ার না থাকুক, শিল্পপতি না হোক, কালো হোক, গরিব হোক, কিন্তু ঈমানের কারণে এরাই হলো সফল। তোমরা যত বড় নেতা হয়, ঈমান না থাকলে তোমরাই ব্যর্থ। আমার প্রিয় সহোদরী, তাহলে ঈমান আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেন, দ্বিতীয় আর একটা নিয়ামত আমার তোমাদের প্রতি সবচেয়ে বড় বেশি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? উঠা যাবে না? যদি ফেসাবে ধরে জায়গায় ফেসাব করে দিবেন, কোনো সমস্যা নেই। ওয়াজ শুনতে গিয়ে ফেসাব করাটা সুন্নত। এক লোক, গ্রাম্য লোক রসুলের কাছে আসছে, রে বলে, বধু, আপনারা গ্রাম্য ভাষায় বলেন ব্যাড্ডা, এই মসজিদে নববীতে রসুলের ওয়াজ শুনতে গিয়ে এত মজা পাইছে যে মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, কি চমৎকার কথা তিনি বলছেন। এখন লোকের প্রচন্ড ফেসাব ছাপছে, সে ভাবতেছে যদি আমি ফেসাব করার জন্য উঠা যাই তো হুজুরের মুক্তার মতো যে কথাগুলি জটতেছে এগুলি আমি বঞ্চিত হয়ে যাব। কারণ রসুল তো জাওয়ামিউল কালাম ছিলেন। রসুলের অনেক সময় দুইটা শব্দে একটা আটলান্টিক মহাসাগর ঢুকে যাইত না। আটলান্টিক মহাসাগরে যত পানি আছে সমস্ত পানি দিয়ে রসুলের দুইটা শব্দের ব্যাখ্যা করলে কালি শেষ হয়ে যাবে, শব্দের ব্যাখ্যা শেষ হবে না। তিনি ছিলেন জাওয়ামিউল কালাম, এটা রসুলের মুআজিজা। তো এই লোক ভাবছে আমি যদি এখন উঠে যাই কথা থেকে বঞ্চিত হই। অসুবিধা কি? মসজিদ তো মাটির, জায়গায় ভাষা করে দিছে, নিচের থেকে পানি সরতেছে, সাহাবা কেরাম এই পেশাব করতেছে, কি একদিকে গন্ধ, আবার নিচ থেকে পানি বের হচ্ছে। বললো যে এই লোকটা করছে, মারতে যাবে। রসুল বলল, মেরে না, গ্রামের মানুষ কাজ একটা করে ফেলছে, এক বালতি পানি ঢেলে দাও। পেশাবগুলি যেহেতু মসজিদে নববী মাটির ছিল, পেশাবগুলি সব মাটির সাথে নিচে চলে যাবে, মসজিদ পাক হয়ে যাবে। এক বালতি পানি ঢেলে দেওয়া হলো, মসজিদ পাক হয়ে গেছে। আগের মসজিদগুলি মাটির মসজিদ ছিল, সেজদা দিলে মজা পাওয়া যাইত। এখনকার টাইলসওয়ালা মসজিদও সেজদা দিলে মজা পাওয়া যায় না, কারণ ম্যাক্সিমাম মসজিদের ভিতরে টাইলসের নামে হারামের টাকা প্রবেশ করেছে। ঘুষের টাকা, সুদের টাকা প্রবেশ করার কারণে
এসিওয়ালা মসজিদে নামাজ পড়লেও মজা পাওয়া যায় না, আগের মাটির মসজিদে সেজদা দিলে যেই মজা পাওয়া যেত। আগের মানুষগুলি ছিল বড় ভালো মানুষ। আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা গায়ে দিত, আবার বোরকা রিক্সার চারপাশে দিয়ে আলাদা একটা কাপড় ভেসাইত। এখন বোরকা হয়ে গেছে আলাদা ফ্যাশন। আগের যুবকগুলি মুরব্বীদের সামনে বিড়ি টানতো না, বিড়ির নেশা উঠলে এখানে সেখানে খাইয়া কলা গাছের পাতা দেয়া মুখের গন্ধ দূর করে তারপরে সামনে আসতো। আর এখন বাবারে গিয়ে কয় আব্বা আগুনটা দেন। কথা বলেন, পৃথিবীর এমন এক খাবার যেটা টয়লেটে গিয়েও খাওয়া যায়। কথা বলেন ঠিক কি? যুব সমাজকে ধ্বংসের পিছনে এই দেশে প্রথম কারণ হলো মাদক, দ্বিতীয় কারণ হলো পর্নোগ্রাফি। এই দুটি জিনিস এই দেশের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। নতুবা আমার দেশের যুবকদের মানুষের মাথার মধ্যে যে ব্রেন আল্লাহ দিয়েছেন তা বিশ্বের অন্য মানুষের চাইতে অনেক বেশি সমৃদ্ধ। পৃথিবীর অনেক বড় বড় আবিষ্কার আমাদের বাংলাদেশের লোকেরা করে, কিন্তু তারা সেই দেশের নাগরিক এই দেশে আর এখন নাই। কথা বুঝেন কি না? কারণ এই দেশের বিগত সরকারগুলি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, এই জন্য তারা ভালো ভালো শিক্ষিত হওয়ার পরে বিদেশের বাড়িতে ফাড়ি জমায়। ঠিক কিনা বলে? আমি দেখলাম সৌদি আরবের জামরায় প্রতি বছর লোক পাথর মারতে গিয়ে মারা যায়। শয়তানকে যখন পাথর মারে, রাগ মারলে শয়তান রাদিয়াল্লাহু রহমান হাজ্জাম মাবরুরা সাইয়াম মাশকুরা জামবান মাগফুরা, পাথর মারতে গিয়ে মারা যায়। তখন বাংলাদেশে একজন প্রকৌশলী কামরুল ইসলাম, বাড়ি ওনার খুলনাতে, উনি সৌদি সরকারকে পরামর্শ দিয়ে চারতলা জামরা বানিয়ে দিলেন। এখন আর পাথর মারতে গিয়ে মানুষ মরে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার সৌদি আরবের জেদ্দায় 3টা টার্মিনাল, একটা হজ টার্মিনাল, একটা ডোমেস্টিক, একটা ইন্টারন্যাশনাল। কিভাবে ফলে টার্মিনালগুলি বানালে পরে তাপ নিয়ন্ত্রিত হবে? কারণ আমার দেশের তাপ আর সৌদি আরবের তাপ একরকম না। সৌদি আরবে প্রায় 50-52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে, এমন ভাবে বানিয়ে দিয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যেটা কল্পনাও করা যায় না। আমার দেশের অনেক মেধা আছে, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে আমার দেশে ছোট বড় 250 নদী আছে না নাই? নদীর মাছ যত খাবেন বাচ্চাদের মেধা তত ভালো হবে, সাগরের মাছ যত খাবেন মেধা তত ভালো হবে, ইলিশ মাছ যত খাবেন মেধা তত ভালো হবে। পৃথিবীর কোন দেশের মানুষ এত ইলিশ খাইতে পারে না বাঙালি যেই পরিমাণ ইলিশ খায়। কথা বলে। আবার আমরা যত তেলাপিয়া খাই দুনিয়ার কোন দেশের মানুষ এত তেলাপিয়া মাছ খাইতে পারে না। তেলাপিয়া মাছ যত বেশি খাইবেন বাচ্চা তত বেশি হবে। এই জন্য এই দেশে জন্ম নিয়ন্ত্রণের তাবিজ নিয়ে ফলাফল নিয়ন্ত্রণ করা যায়। বিদেশিরা এই দেশের ভিতরে এনজিওদের মাধ্যমে বাড়ি বাড়ি মিটিং বসায়। কিছু মহিলা কর্মীদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনারা বাড়ি বাড়ি গিয়ে মিটিং করবেন। কি মিটিং? যার বাচ্চা বেশি তারা বচ্ছনা দিবেন, উপদেশ দিবেন সন্তান যেন 2 জনের বেশি আর না আনে। তখন ঘরোয়া মিটিং করে জিজ্ঞেস করে আপনার কয়জন? কয় একজন। কয় মাশাআল্লাহ, আপনি তো গোল্ডেন এ প্লাস। আপনার কয়জন? কয় আমার 2 জন। কয় আননিয়েন না। আপনার কয়জন? কয় আমার আল্লাহ দিলে 6 জন। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম সাহেবের জিজ্ঞেস করে আপনার কয়জন? হুজুর কয় মাশাআল্লাহ 11 জন। কয় এত হইল কিভাবে? আজকে নামাজে দেখছি আপনি তেলাওয়াত করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া আপনি পড়েন। হুজুর এই দোয়ার অর্থ জানেননি? কয় না জানি না। কয় আল্লাহর দোয়া দিয়ে কয় এটার পড়েন না আপনি। এই তো প্রত্যেক নামাজে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। এই জন্য থামাথামি নাই, বুড়া কালো হইতে আছে। বলা হয় যে তেলাপিয়া মাছ খেলে সন্তান হয় বেশি। কয় কেন? কয় তেলাপিয়া মাছ দুনিয়ার 2টা নদীর ভিতরে বেশি পাওয়া যায়। একটা হলো জিহন নদী, আরেকটা হলো ফোরাত নদী। বুঝেন না কথা? ফোরাত নদী হলো এটা ইরাকের ভিতরে আছে ফোরাত, আর জিহন নদী জান্নাত থেকে আল্লাহ 2টি নদীর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোন বর্ণনায় আসছে জান্নাত থেকে 4টা নদীর সংযোগ। একটা জিহন নদী, আরেকটা হলো ফোরাত নদী, আরেকটা হলো নীল নদ। এই নদীগুলি সরাসরি জান্নাত থেকে আসছে। আর ওই নীল নদে ফোরাত নদীতে তেলাপিয়া মাছ বেশি পাওয়া যায়। এই জন্য জান্নাত থেকে যেই নদী আসছে সেই নদীতে যেই মাছ খায়। আর তেলাপিয়া হলো এমন মাছ এটার বাচ্চা সবচেয়ে বেশি হয়। আর এইটা যারা খায় এদেরও সন্তানাদি বেশি হয়।
আমার দেশের মানুষ খায়, কারণ একটু সস্তায় পাওয়া যায়, এই জন্য সন্তানাদি আছে না নাই? অবশ্য সন্তান হত্যা করা যাবে না, কারণ রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক একমাত্র যিনি, তিনি কে? আমরা দেখি জমিন আমাদেরকে খাওয়ায়, আমরা দেখি ক্ষেত আমাদেরকে খাওয়ায়, চাকরি আমাদেরকে খাওয়ায়, আসলে খাওয়ায় কে? কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইনশাল্লাহ। আমার প্রিয় সুধী, এক হুজুর এক বাড়িতে দাওয়াত খেতে গেছে, ওনার ছেলের সাথে করে নিয়ে গেছে। হুজুর গিয়েছে এক বাড়িতে দাওয়াত খেতে। অনেকে তো হুজুরকে দাওয়াত খাওয়া পছন্দ করে না। হুজুর যদি একটু জোরে হাঁটে, কয় আল্লাহ কোন জায়গায় জানি যাইতেছে, একটু আস্তে হাঁটলে কয় মনে হয় যেন বেশি লোড হয়ে গেছে। হুজুর এক বাড়িতে গিয়েছে নিজের ছেলেরে নিয়ে, যেই বাড়িতে গিয়েছে ওই মহিলার একটা মেয়ে আছে, আর নিজে স্বামী নাই, বিধবা মহিলা। মন চাইছে স্বামীর পক্ষ থেকে একজন আলেমকে কয়টা ভাত খাওয়াবে। মহিলার ঘরে যেহেতু পুরুষ নাই, এই জন্য মহিলা নিজে খাবারগুলি হুজুরের সামনে আস্তে আস্তে ধাক্কা দিয়ে দিতেছে। তবে মহিলাকে যেন হুজুর দেখতে না পায়, মাঝখান দিয়ে একটা পর্দা ঝুলাইছে। পর্দা ঝুলিয়েছে, পর্দার ভিতর থেকে হাতের ভিতরে মৌজা পরে, হাত মৌজা পরে এইভাবে করে ভাত দেয়, তরকারি দেয়, মাছ দেয়, গরু দেয়, মুরগি দেয়। বাচ্চাটা বাবার সঙ্গে খাবার খায় আর বলছে, বাবা কি চমৎকার ব্যবস্থাপনা, দেখো পর্দার ও প্রান্ত থেকে খাবার আসতেছে। আমাদের ঘরে একটা পর্দা ঝুলাইও। বলবেন না বাবারে, তোমার সাথে দাওয়াত খাতে আসলাম, চমৎকার এক নিয়ম দেখলাম, পর্দা দিলে খাবার পাওয়া যায়। আমাদের ঘরে এমন একটা পর্দা ঝুলাইও, যাতে পর্দার ও প্রান্ত থেকে খাবার আসে। বাবা বলছে, ছেলেরে আসলে পর্দা খাবার দেয় না, পর্দার ও প্রান্তে একটা হাত আছে, যেই হাত খাবারগুলি দিচ্ছে। কথা কথা তোমার মনে হচ্ছে যে পর্দা জ্বলিয়ে দিলে পর্দার অপর প্রান্ত থেকে খাবার আসবে, আসলে পর্দার ও প্রান্তে একটা হাত আছে, যেই হাত খাবার বলে দিচ্ছে। পর্দায় খাবার দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি দেখতেছো দোকান তোমাদেরকে খাবার দেয়, জমিন দেয়, নদী দেয়, চাকরি দেয়, আসলে এগুলি হলো পর্দা। এই পর্দার ও প্রান্তে একটা হাত আছে, সেটা হলো আল্লাহর হাত। কে? আমার প্রিয় সুধী, আমার ভাইরা, এই জন্য রিজিক চাইবো আল্লাহর কাছে। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে আমি যত নেয়ামত দিয়েছি, ঈমান হলো একটা নেয়ামত। আর দ্বিতীয় পৃথিবীতে আমার আল্লাহর আরেকটা বড় নেয়ামত, সেটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই পৃথিবীতে আমার দ্বিতীয় আরেকটা বড় নেয়ামত হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, এটা বড় নিয়ামত। আল্লাহু আকবার বলবেন না? এই নিয়ামত আল্লাহ বললেন, এই রাসূল আমি আল্লাহ পাঠাবো, কিন্তু না চাইলে দিব না। রাসূল নিজে নিজে আসেন নাই, আল্লাহ পাঠাইছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ বলেন আমি পাঠাইছি, তবে এমনিতে পাঠাই নাই। কারণ যেই জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের দাম থাকে না। আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাবো, তবে না চাইলে দিব না, চাওয়া লাগবে। এখন যে কোনো মানুষ চাইলেও আমি দিব না, আমার পছন্দের ব্যক্তি চাওয়া লাগবে। সেই জন্য জমিনের একজন মানুষ, উনি শুধু সাধারণ মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার কাছে শেষ নবীরে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আগে একবার আমি হাত পেতেছিলাম, আমার ৮৬ বছর বয়সে আমার জমজমওয়ালা দিয়েছো। জমজমওয়ালা মানে ইসমাইল, বুঝেননি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবরি ইসমাইল ওয়া ইসহাক। আমার বৃদ্ধ বয়সে আমার ইসমাইল এবং ইসহাক দিয়েছো, আমি খুশি আলহামদুলিল্লাহ। আগে মুনাজাত দিয়ে আমি খালি হাতে ফেরত পাই নাই, আমি জমজমওয়ালা পাইছি। এবার আমি মুনাজাত দিলাম, এবার তুমি কাউসারওয়ালা জমিনে পাঠিয়ে দাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করে, সাধারণ কোনো জায়গা নয়, বাইতুল্লাহকে সামনে রাইখা। আবার বলে খালি হাতেও কিন্তু আমি চাই নাই, কারণ কারোর কাছে কিছু পাইতে হইলে কিছু না কিছু গিফট দেওয়া লাগে। কথা বলেন না? তাহাদ্দু তাহাব্বু, হাদিয়ার বিনিময় করা। আপনি হাদিয়া দিবেন তো নেবেন। পৃথিবীটা হলো গিভ এন্ড টেকের জায়গা। কথা বলেন না? গিভ এন্ড টেকের জায়গা। দিলে তো পাবেন। আল্লাহরে তোমার কাছে আমি খালি হাতে হাত পাতি না। সন্তান ইসমাইল সহকারে কাবা ঘরটা আমি বানাইছি,
কাবা নির্মাণের পরে তোমার কাছে চাই আমি শেষ নবীকে পাঠিয়ে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যে তো দোয়া করেছো, তোমার হাত খালি হাতে দিতে পারি না। অন্য কোন নবীর বংশ নয়, তোমার বংশ থেকে আমি মুহাম্মদকে পাঠিয়ে দিব। যাও, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম তোমার বংশ থেকে আসবে। ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেল। এখন আল্লাহ বলে, ইব্রাহিম চাইছে তাই আমি মুহাম্মদকে পাঠালাম। ইব্রাহিম নবীর আরেকটা পরিচয় আছে, উনি আমাদের জাতির পিতা। কথা বলে না? প্রত্যেক বছর বছর জাতির পিতা হয় না। আজ থেকে ৫,০০০ বছর আগে যিনি জাতির পিতা হবেন তারে বানিয়ে রাখছেন কে? ইব্রাহিম তুমি চাইছো দিলাম, কিন্তু আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে একটা ঘোষণা দেওয়া লাগবে। ঘোষণা ছাড়া নবী আমি পৃথিবীতে পাঠাবো না। আপনারা আসেননি আমার সাথে? কথাগুলি কি বোঝা যায়? ঘোষণা দেওয়া লাগবে। তবে পৃথিবীর কোনো সাধারণ মানুষ ঘোষণা দিলে সেই ঘোষণা আমি রিসিভ করব না। একজন দাবি মানুষ ঘোষণা দেওয়া লাগবে। কে ঘোষণা দিবে? আল্লাহ ঈসা নবীকে বাছাই করলেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো বিশ্ববাসী, আমার উপর একজন নবী আসতেছে, তার নাম হলো আহমদ, আবার তার নাম মুহাম্মদ। তাহলে রাসূল পৃথিবীতে আসবেন, ঘোষণা হয়ে গেল। এখন কোন দেশে আসবেন? ইচ্ছে করলে তো বাংলাদেশ আল্লাহ রসুলকে পাঠাইতে পারতেন। কথা বলেন না? জাপানে পারতেন, আমেরিকায় পারতেন, ইউরোপে পারতেন, কানাডায় পারতেন, সুইজারল্যান্ডে পারতেন। কথা বলেন না? বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো রাষ্ট্র মনে করা হয় সুইজারল্যান্ডকে, পরিচ্ছন্ন দেশ। ফিলিপাইনকে মনে করা হয় সবচেয়ে বড় দামি দেশ। ফিলিপাইন যাবেননি আপনারা? কথা বলেন না? ফিলিপাইন যাবেন না আপনারা? এই যুব সমাজ এখন যাওয়া সহজ। কানাডা যাইতে পারবো, টাকা লাগবে না। আমি বলি, বিপদ থেকে বাঁচার জন্য লাগে দোয়া ইউনুস, বাংলাদেশের জন্য লাগে ডক্টর ইউনুস। এই বেচারা বিভিন্ন দেশের সাথে ইদানিং যোগাযোগ শুরু করছে, বাংলাদেশ থেকে যেন দক্ষ জনশক্তি বহির্বিশ্বে পাঠানো যায়। হ্যান্ড টেকনিক্যাল কাজ শিখো, দেখবে বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে যদি মনে করেন যে হুজুর আমরা বুড়া মানুষ, আমরা যাবো কিভাবে? হাঁটা শুরু করেন। আপনি যদি এখান থেকে চলে যান লক্ষ্মীপুর, সেখান থেকে ফেনী, ফেনী থেকে যাবেন গিয়ে আপনি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, ওখান থেকে যাবেন গিয়ে উখিয়া, উখিয়াতে একটু হাঁটলে সামনে মায়ানমারটা, মায়ানমারের কোনাটা ফাড়ি দিলে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে চলে যাবেন ভিয়েতনাম, ভিয়েতনামের কোনাটা ফাড়ি দিলে মালয়েশিয়া, সেখান থেকে সামনে একটু সিঙ্গাপুর, সিঙ্গাপুরটা ফাড়ি দিলে আপনি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার কোনাটা ফাড়ি দিলেই ফিলিপাইন পেয়ে যাবেন। যাবেন না ইনশাল্লাহ? হাসে খা কয় কি? হ্যাঁ হ্যাঁ, বলা যত সহজ, যাওয়া তত। আচ্ছা, যাই হোক, ফিলিপাইনকে বলা হয় বিশ্বের অত্যন্ত সুন্দর একটা দেশ। আদম নবীর আমলের লাগানো গাছ এখনো ফিলিপাইনে আছে। নূহ নবীর জামানার আগের ফিলিপাইনে গাছ এখনো আছে। বাংলাদেশে ফিলিপাইন থেকে একটা গাছ ইদানিং আসতেছে। কষ্ট হচ্ছে মনে আপনাদের না? বলবো না ইনশাল্লাহ? উঠা যাবে না কিন্তু মুরব্বী। এখন আবার মুরব্বী বললে আরেক মুসিবত। শব্দটা খুব দামি, কিন্তু এটা ফিট করছে কোন জায়গায়? আচ্ছা, যাই হোক, আমার বৃহস্পতি, এই যে আপনার দেখবেন নারিকেল গাছ, নারিকেল ছিলেন না আপনারা? হাইব্রিডের নারিকেল গাছ, একটা ডাব
রাজধানীতে 100 টাকার নিচে না, জেলা শহরগুলি নিয়ে 70-80 টাকা। ডাবের পানি ক্যালোরি আছে, অত্যন্ত সুস্বাদু। একটা ডাব নারিকেল গাছ আপনি লাগাইলে নিজের জন্মে ডাব খেয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়। তাল গাছ আর নারিকেল গাছ বড় হইতে সময় লাগে, কিন্তু এখন ফিলিপাইন থেকে নারিকেল গাছ বাংলাদেশে আসতেছে, 2 বছরে ফল দেয়। তাও এমন ভাবে চতুর্দিক দিয়ে দাঁড়ায়, 2টা নারিকেল গাছ মানে হলো 2টা বিয়ে পাশ ছেলের নিকাম। কথা বলে না, খাই না ইনশাল্লাহ, আমার আপত্তি কি, আপনারা খাবেন। আমার প্রিয় সুধী, তো ইচ্ছে করলে আল্লাহ ফিলিপাইনে পাঠাইতে পারতেন, অথবা বর্তমান বিশ্বের পারমাণবিক দেশ আমেরিকায় পাঠাইতে পারতেন, সবচেয়ে বড় বেতনের দেশ কানাডায় পাঠাতে পারতেন। সেখানে না পাঠিয়ে আল্লাহ রসুলকে মক্কায় পাঠানোর জন্য বাছাই করলেন। কেন আল্লাহ রসুলকে মক্কায় পাঠালেন? আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই? সারা পৃথিবীর আয়তন 51,19,00,000 বর্গ মাইল। বিশাল এই পৃথিবীর মধ্যে ছোট বড় 232টা দেশ। সারা পৃথিবী এক পাল্লায় দিলেও মক্কার 1 ইঞ্চি জমিনের বরাবর সমান হবে না। কারণ মক্কা হলো পৃথিবীর হার্ট। আল্লাহু আকবার। আমাদের দেহের ভিতরে একটা হার্ট আছে না নাই? হার্ট ছাড়া কোনো মানুষ নাই। হার্ট অসল তো মানুষ অসল, হার্ট ভালো তো মানুষ ভালো। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে হার্ট আছে। আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে, একটু নিচের দিকে গেলে পিঠের মাঝখানে এই হার্ট, এটার ওজন মাত্র 300 থেকে 350 গ্রাম। হার্ট, এটার ওজন 300 থেকে মাত্র 350 গ্রাম। লম্বায় 12 সেন্টিমিটার, প্রস্থে হলো 9 সেন্টিমিটার। সামান্য একটা গোশতের টুকরার মতো দেখতে মনে হয়। এটার ভিতরে স্টোলিক এবং ডাইস্টোলিক সিস্টেমের রক্ত আপনার শরীরের ভিতরে ছড়িয়ে পড়ে। হার্ট যদি ফেল হয়ে যায়, মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কথা বলেন কিনা? বলে হার্ট অ্যাটাক হয়েছে, এটা এমন করে যদি ছেড়ে না দেয় শেষ, এমন করে যদি আবার এরকম না হয় শেষ। আল্লাহ রাসূল বললেন, আলা ইন্নাফিল জাসাদিল মুদগাহ ইজা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শোনো, প্রত্যেক মানব দেহে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো হার্ট। এই হার্ট যার ভালো, হার্ট যার সুন্দর, তার আচরণ সুন্দর। হার্ট যার সুস্থ, হার্ট যার ভালো, লোকটা ভালো, তার আচরণ ভালো, তার ব্যবহার ভালো, তার লেনদেন ভালো। যার হার্ট খারাপ, তার মন খারাপ, তার কথা খারাপ, তার আচরণ খারাপ। দেহের ভিতরে হার্টের যেমন অবস্থান, সারা দুনিয়ার মাঝে মক্কার তেমন অবস্থান। দেহের ভিতরে হার্টের যেমন মূল্য, সারা পৃথিবীর ভিতরে মক্কার তেমন মূল্য। দেহের ভিতরে হার্টটা যেমন আছে, সারা দুনিয়াতে মক্কাটা তেমন আছে ভৌগোলিক ভাবে। এই জন্য আল্লাহ বললেন, নবী হে, আপনারা আমি মক্কায় পাঠাবো। হার্ট ঠিক হলে যেমন দেহ ঠিক হয়ে যায়, আপনি মক্কা ঠিক করে দেন, সারা দুনিয়ায় আমি আল্লাহ ইসলাম দিয়ে ঠিক করে দিব। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আপনি মক্কাটা ঠিক করেন, পৃথিবীর সব ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমি আল্লাহ পৌঁছে দিব। আল্লাহু আকবার। আপনি হার্ট ঠিক করে দেন, রসুল আপনি মক্কায় গিয়ে ইসলামের দাওয়াত দেন, মক্কা ঠিক করেন, অন্য দুনিয়া ঠিক হয়ে যাবে। এই জন্য ইসলাম প্রথম আসছে মক্কায়, সেখান থেকে দুনিয়ায় ছড়াইছে। পুকুরের মাঝখানে আপনি যদি একটা টোকা দেন, দেখবেন পানিগুলি চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আল্লাহ বললেন, নবী হে, আপনি মক্কা ইসলামকে দাওয়াত দিয়ে দেন, সারা দুনিয়া ইসলাম পৌঁছে যাবে। মক্কা ঠিক করেন, দুনিয়া ঠিক হবে। মনোযোগ আছেন আপনাদের? বাংলাদেশে এক সময় সুর ছাড়া ওয়াজ করতেন খুব ভালো আলেম। এখন আলেম বক্তাদের দাম নাই। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে যারা ভালো বক্তা, এরা ভালো আলেম না, আর যারা ভালো আলেম, এরা ভালো বক্তা না। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু এমন আছে যারা আলেম এবং বক্তা। যেমন আমাদের চাঁদপুরে আছে মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি, একজন ভালো আলেম, মুখলিস আলেম এবং একজন ভালো বক্তা। আলহামদুলিল্লাহ। চাঁদপুর মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব ভালো আলেম, ভালো বক্তা। আল্লামা সাইদি সাহেব ভালো আলেম ছিলেন, ভালো বক্তা ছিলেন। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের যে শৈল্পিক রূপ তিনি দিয়েছেন, তার বিকল্প আজ পর্যন্ত বাংলাদেশে হয় না। তিনি তাওহীদ বুঝাবেন, 2 ঘন্টা তাওহীদের উপর কথা বলতেন। কথা বলেন না? তিনি শিরক বুঝাবেন, 2 ঘন্টা শিরকের উপর কথা বলতে পারতেন। যে কোনো পয়েন্টের উপরে কোরআন দিয়ে কথা বলতে পারতেন। ওই শরীক নিয়ামত আল্লাহ ওনাকে দান করছিলেন, ঠিক কিনা বলেন? যার আলোচনা শুনে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান হতো।
এখন তো হাফেজ অনেক বক্তাও আছে, কোরআনের হাফেজ, কিন্তু সাইদি সাহেবের মতো কোরআনের সেই উপস্থাপনা করতে পারে না। এটা গড গিফট, এটা আল্লাহ বিশেষ মানুষের দেন। কবি নজরুল লেখাপড়া করছে মাত্র 6-7 পর্যন্ত, কিন্তু কবি নজরুলের জীবনের উপরে এখন পিএইচডি হচ্ছে, কথা বলে না। তার নামে কিন্ডারগার্টেন আছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয় আছে, কবি নজরুল কলেজ আছে, কবি নজরুল হাই স্কুল আছে, তার জীবনের উপরে এখন ডক্টরেট ডিগ্রি হচ্ছে। উনি যা লেখছেন 30 পারা কোরআনের তাফসীর তার সঙ্গীতের মাধ্যমে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার কথা তিনি বলছেন। তার দোয়াগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, ওরে পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ। মুসলিম আল্লামা সাইদিরটা ছিল গড গিফট। সারা দুনিয়াতে এতটা সম্মানিত হয়ে গেলেন, বিশ্বের 128টা দেশে যার গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমার প্রিয় সদী, তবে আব্দুল গাফফার সাহেব সুদ দিয়ে কথা বলতেন না, সুন্দর কথা বলতেন, মানুষ শুনতো। তো তিনি বললেন, আমি ওয়াজের সফরে ভারতে গেলাম, ভারতের পশ্চিমবঙ্গে আমরা ওয়াজ করতেছি। সকালবেলা রাত্রিবেলা ওয়াজের পরে এক ঘরে ঘুমালাম। সকালবেলা ঘরের মালিক নাস্তা নিয়ে আসছে, আমরা আরো কয়েকজন আলেম, বুঝতেছেন নি কথা? তো নাস্তা আনছে তাবলিগের বল, দেখছেন না আপনারা তাবলিগের? এই যে বড় বলের ভিতরে খাবার দেয়, সবাই একসাথে নিয়ে নিয়ে খায়, ওই তাবলিগের এরকম বলের ভিতরে খাবার দিছে এইরকম। তো দিছে, আলেমরা চারপাশে গোল হইয়া বসছে, খাবার খাবে। উনি আবার করছে কি, ঘরের মালিক, খাবারটা যেন একটু টেস্ট হয়, খিচুড়ি দিছে, খিচুড়ির মাঝখানে আবার ঘি ডাইলা দিছে। তো ঘি দিয়ে গরম খিচুড়ি একটু মজা আছে না নাই? এখন ঘি তো খিচুড়ির মাঝখানে, কথা বলে না, ঘি কোথায়? এখন মাঝখান থেকে যদি রসুল্লার হাদিস আছে, তো কুল বিয়ামিনিকা, খাও তুমি ডান হাতে খাও, কুল মিম্মাইয়ালিকা, তোমার সামনের থেকে খাও, এদিক সেদিক থেকে খাবে খুবিয়ে খাওয়া যাবে না, কথা বুঝেন না? খাইতে হবে নিজের কাছ থেকে, ডান দিক থেকে, ডান হাতে, ডান দিক থেকে, সামনের থেকে। এখন ঘি খিচুড়ির সব দিকে না মাঝখানে? এখন সবারই তো একটু মন চাইতেছে যে কেমনি ঘিটা যদি একটু ধইরা খিচুড়ির সাথে মাইকা খাই, মজাটা বেশি। কিন্তু খিচুড়ির মধ্যে হাত লাগাই কেমনে, সুন্নত তো মিলে না, বুঝেন না কথা? সুন্নত হলো কি, নিজের সামনের থেকে, নিজের কাছ থেকে নাও। তো পুরা প্লেটের ভিতরে হলো খিচুড়ি, ঘি হলো কোন জায়গায়? তাই হুজুর মানুষ, মাথার বুদ্ধি আছে না? হ্যাঁ, চিকন বুদ্ধি তো আছে। ওই পশ্চিম পাশে যেই মালানায় বসা, প্লেটের পশ্চিম পাশে যিনি বসা, মনে করছে কি ঘির মাঝখানে হাত ঢুকাইছে, ঢুকিয়া করে দেখেন ইসলাম প্রথম আসছে মক্কায়, এরপরে সেই মক্কা থেকে ইসলাম প্রথম গেছে ইথিওপিয়ায়। আর মিয়া ইথিওপিয়া তো মক্কার তোরে পশ্চিম দিকে, আর আমিও তো পশ্চিম দিকে, এই ঘি সহকারে টান দিছে। মাশাআল্লাহ, উনি ঘি দিয়া মাইখা মজা করে খাইতেছে, ফতুয়াও দিছে, খানাও হয়ে গেছে। আব্দুল গাফফার সাহেব দেখলো সর্বনাশ, এই লোক যেই ফতুয়া মারছে আর যেভাবে ঘি দিয়া খিচুড়ি খাওয়া শুরু করছে, আমরা তো সর্বনাশ হয়ে যাবো, বঞ্চিত হয়ে যাবো। ঘি স্রোত তো ওনার দিকে যাওয়া শুরু করছে। ওনার দেখা দেখি পূর্ব ভাষা যে মালানায় বসা ছিল, উনি কয়, ভাই দলিলটা আপনি সুন্দর দিছেন যে ইসলাম প্রথম আসছে মক্কায়, তারপরে সেখান থেকে গেছে ইথিওপিয়ায়, প্রথম মুসলমানরা হিজরত করছে ইথিওপিয়ার দিকে। এরপরে কিন্তু ইসলাম মক্কা থেকে পূর্ব দিকে গেছে, মদিনার দিকে গেছে, আর আমিও তো পূর্ব দিকেই বসা। উনিও হাত ঢুকে খিচুড়ি আর ঘি সহকারে টান দিছে, ঘি স্রোত এখন ওনার দিকে যাওয়া শুরু করছে। আব্দুল গাফফার সাহেব দেখে সর্বনাশ, একজনে ঘি টান দিছে পূর্ব দিকে, আরেকজনে পশ্চিম দিকে, আমরা তো বঞ্চিত হব। উনি করছে কি, যত ঘি ছিল আর সমস্ত ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখছে, মাইখা কয়, ভাই এরপরে ইসলাম সারা দুনিয়া ছড়িয়ে গেছে। বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। আল্লাহু আকবার বলেন।
ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেল। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকে মোরা বুঝি। বাংলাদেশও ইসলাম নিয়ে রসুলের 3 জন সাহাবী আগমন করেছেন। মঙ্গোলিয়াতে গিয়েছেন। আমি ম্যাপে যখন মঙ্গোলিয়া দেখি, কি করে সাহাবীরা মঙ্গোলিয়া গেল, সাহাবীদের কবর মঙ্গোলিয়া কি করে? এটা তো চীনের দেশের পিছনের একটা দেশ, চীনেরও পিছনে। এই সাহাবীরা বাংলাদেশে এসেছেন। রসুলের মামা সাদ, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মঙ্গোলিয়ায় গেলেন। রসুলের মামা চলে আসলেন বাংলাদেশে। ওই যে খুলনা দিয়ে ইসলাম প্রচারের জন্য দিনাজপুর পর্যন্ত গেলেন, সেখান থেকে ঢাকা হয়ে, চট্টগ্রাম হয়ে, মায়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে, ভিয়েতনাম হয়ে, মালয়েশিয়া হয়ে, চীন দেশ হয়ে মঙ্গোলিয়াতে গেলেন। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না মুসলমান সাহাবীরা দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ বলেন, নবী আপনি মক্কায় দাওয়াত দেন, মক্কা ঠিক করেন, আমি আল্লাহ সারা দুনিয়া ঠিক করে দিব। তাহলে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেল রসুল মক্কায় আসবেন। কিন্তু মক্কায় কার ঘরে আসবেন? যে কোনো ঘরের লোকের ঘরে তো রসুলকে দেওয়া যায় না। আল্লাহ মক্কার সবচেয়ে বড় নেতা আব্দুল মুত্তালিবকে রসুলের দাদা হিসাবে বেছে নিলে। এখন আব্দুল মুত্তালিবেরও তো 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলের কোন ছেলের ঘরে দিবেন? এক ছেলের নাম হলো আব্দুল উজ্জা, আরেক ছেলের নাম হলো আব্দুল হারেস, আরেক ছেলের নাম হলো আব্দে শামস। এই জাতীয় ছেলেদের ঘরে যদি রসুলকে দিতেন, মক্কার লোকেরাই তখন বলা শুরু করতো, সারা দুনিয়ার মানুষ তো বলতোই যে মুহাম্মদ তোমার বাবার নামের সাথে শিরিক আছে। তুমি আমাদেরকে মুশরিক বলো, অথচ তোমার বাবার নামের সাথে শিরিক, তোমার মুখে তো তাওহীদের কথা মানায় না। এই জন্য আল্লাহ দেখলেন যে সকল বাবাদের নামে শিরিক আছে, তাদের ঘরে আমার নবী মুহাম্মদকে দেওয়া যায় না। এখন হামজার ঘরে দিবেন। হামজা মানে হলো লম্বা জমিন। আচ্ছা, লম্বা জমিনে ফসল ভালো হয় না গোল জমিতে ভালো হয়? লম্বা জমিন চাষ করতেও তো কষ্ট, কথা বলেন ঠিক কিনা? লম্বা জমিন, বাবার নাম যদি হয় লম্বা জমিন, ছেলে আবার লোকেরা বলবে ফসল তো ভালো হবে না। আব্বাস মানে হলো পাথরি জমিন, আব্বাসের ঘরে যদি দেন, আব্বাস মানে হলো পাথরি জমিন, পাথরি জমিনে তো ফসল হয় না। এই জন্য আল্লাহ আব্বাসকে বাছাই করলেন না, হামজা করলেন না। এমন একজন বাবা রসুলের বাবা হিসেবে পছন্দ করলেন যার নামের ভিতরে তাওহীদ আছে না নাই। বাবা হয়ে গেল আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নামের ভিতরে তাওহীদ। আব্দুল্লাহ কার বান্দা? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি আল্লাহর কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চোরে বাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলো মুহাম্মদের নাম। আলহামদুলিল্লাহ। তাইলে রসুলের বাবা পাওয়া গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কার গোলাম? এখন মাটা কে হবে? যে কোনো মানুষ আমার নবীর মা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার। কথা বলে না? এই আমানত যিনি পেটে নিবেন তিনিও তো সেই মানের একজন মা হওয়া লাগবে। এই জন্য রসুলের মা হিসাবে আল্লাহ একজন মহিলাকে বাছাই করলেন, নাম হলো আমেনা। আমেনা মানেই হলো আমানতদার। মা পাওয়া গেল। এখন আমার নবীর দুধ পান করাবে কে? কারণ সেই সময়ের দাত্রী মহিলারা টাকার বিনিময়ে বাচ্চাদেরকে দুধ পান করাতো। যে কোনো মহিলা তো আমার বন্ধুকে দুধ পান করাতে পারে না, কারণ বাচ্চাদের ছোট দুধ পানকালীন সময়ে আচরণগুলি ভালো হয় না। অনেক বাচ্চারা দুধ পান করতে গিয়ে মাকে বিরক্ত করে, কথা বলে না? মা কাজে ব্যস্ত থাকে, বাচ্চা ওই সময় দুধ ছায়া বসে, মা অনেক সময় বিরক্ত হইয়া ধাক্কা দেয়, আবার গায়ের ভিতরে আঘাতও করে। কথা বলেন কিনা? আবার অনেক সময় বাচ্চারা খেতে চায় না, মা দেখে বাচ্চা না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। অসুস্থ কোনোদিন খিদাওয়ালা বাচ্চা মার অনেক কষ্টের কারণ হয়।
বাচ্চার খিদা আছে অথচ খায় না, এমনটা মায়েদের কষ্টের কারণ হয় কি হয় না? কিন্তু যদি আমার নবী শিশু মানুষ, যদিও তিনি ছোট মানুষ, তিনি তো আমার বন্ধু। আমার বন্ধু যদি দুধ পান করতে গিয়ে মাকে বিরক্তি করে, আর তখন মা যদি তার একটা ধমক দেয়, আমি আরশের মালিক আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। যদিও তিনি ছোট মানুষ, নাবিউনা লাউ কানা সাবিউন, যদিও তিনি শিশু, তিনি তো আমার বন্ধু। আমার নবীর মর্যাদার প্রতি আমি আল্লাহ কত লক্ষ্য রেখেছি। রসুলের সামনে সামনে যেন কেউ হাট না হাঁটে, আল্লাহ নিষেধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি। ওই বান্দারেরা, তোমরা আমার নবীর সামনে দিয়ে খবরদার হেঁটো না, আল্লাহ নিষেধ করে দিলেন। আবার বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর কণ্ঠের উপর উঁচু করে কণ্ঠ দিয়ে কথাও বলা যাবে না। আবার বললেন, লা তাদউ দুআয়ের রাসূল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে নাম ধরে ডাকো, আমার বন্ধুকে সেইভাবে নাম ধরে ডাকাও যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরে সেইভাবে নাম ধরে ডাকাও, বুঝেননি আপনারা কথা? আমার বন্ধুরে নাম ধরে ডাকাও যাবে না। আমার প্রিয় সুধী, মনোযোগ আসেনি আপনাদের? কারণ তিনি তো শুধু নবী না, তিনি নবীদের নবী। তিনি শুধু রাসূল না, তিনি রাসূলদের রাসূল। আমার বন্ধুরে, আমার হাবিবকে কেউ কোনোদিন ধমক দিতে পারবে না। এখন এমন একজন মা নির্বাচন করার দরকার, যেই মা কখনো রসুলকে ধমক দিবে না। এই জন্য আল্লাহ রসুলের দুধ পান করানোওয়ালা মা হিসাবে এমন একজন মা বাছাই করলেন, নাম হলো হালিমা। হালিমা মানে হলো ধৈর্যশীলা, সাদিয়া মানে সৌভাগ্যবতী। এমন ধৈর্যশীলা মহিলা রসুলকে দুধ পান করাইছে, জীবনে একটা ধমক দেয় নাই। আরো জোরে বলুন, জীবনে একটা ধমকের প্রয়োজন হয় না। হালিমা বলে, মুহাম্মদকে ধমক দিব কি? মুহাম্মদের মতো রুচিশীল বাচ্চার পৃথিবীতে হয় না। তার খিদা লাগলে খাইতো, খিদা না লাগলে খাইতো না। আবার ডানিস্তন থেকে দুধ পান করতো, বা মিস্তন ব্যবহার করতো না। আমি বলতাম, বাবা শুধু ডানিস্তনের দুধ পান করো, বা মিস্তন করো না কেন? রসুল বলতেন পরবর্তীতে, মারে আমি যদিও ছোট ছিলাম, আমি জানতাম আমার আর একটা দুধ ভাই আছে, আমি আমার দ্বারা কারোর হক নষ্ট হোক এটা আমি চাই না। আমার প্রিয় সুধী, তাহলে মা পাওয়া গেল, দুধ পানকারী লোক পাওয়া গেল। এখন রসুল কোন এলাকায় থাকবেন? কারণ রসুল তো আরবি ভাষায় কথা বলবেন। এখন মক্কার আরবি ভালো না, মক্কার লোকেরা আঞ্চলিক আরবি ব্যবহার করে। বুঝেন না কথা? আঞ্চলিক ভাষা, যিনি বিশ্ব নেতা হবেন তিনি তো আঞ্চলিক ভাষায় কথা বলাটা সাজে না। কথা বলেন না? আমাদের বাংলা ভাষার ভিতরে আঞ্চলিকতা আছে না? এই যে নোয়াখালীতে আমার এক আত্মীয় থাকে, একদিন দেখি ছোটবেলায় বেড়াতে আসছে, বলতেছে, এই তুই আরে তুই মুতি এই হতি থাক। বুঝলেন কি বলতেছে? আরে তুই। আবার চট্টগ্রামের ভাষা দেখেন, কি দারুণ ভাষা। ফেরেশতারা বুঝে কিনা আল্লাহ ভালো জানে। আজি রোজা খালি থুম্মা কান্দে ফিট ফিট, থুম্মা তোরে দেখ না পারে গোসল গোসল সিমা মার। কি করছে? তর্জমা করার দরকার। আর অধিকাংশ রাজধানীর ভাষা ভালো না। এখন মক্কা তো আরবের রাজধানী, রসুল যদি মক্কায় থাকে এই ভাষা শিখবে, এটা তো সুন্দর ভাষা না। বা আপনারা ঢাকা, পুরান ঢাকায় গেলে দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকার ভাষাটা কেমন। কয় কি রে তোর বাপ হালে যাবে, মক্কা যাবে? হালা যাইবার পরে হালা জুব্বা যাবি বানাইছে বিহালা। হালা হালা আছে না নাই? হাজারিবাগ এলাকায় ওয়াজ করেন আমার পরে, একটা আরেকটা জিজ্ঞেস করে, কি রে বক্তা যে চিল্লাইলো, হালা কি ওয়াজ করছে? হালা জব্বর ওয়াজ করছে, হালা ছাগলের মতো লেদাইছে। ছাগলের মতো লাদাইছে মানে কি? কয় যে ছাগল যখন লাদে, যেমন কোনো থামাথামি নেই, নন স্টপ পড়তে থাকে। বক্তাও যে ওয়াজ করছে, কোনো থামাথামি নেই, নন স্টপ শুধু কথাগুলি পড়তেছিল। এই হলো প্রশংসার নমুনা। অধিকাংশ সময় দেশের রাজধানীর ভাষা ভালো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আফসাহুল আরব, বিশুদ্ধ ভাষী হবেন। মক্কার ভাষা বললে তিনি বিশ্ব নেতা হতে পারবেন না। ওই সময় তায়েফের ভাষা ছিল সবচেয়ে সুন্দর ভাষা, সেই জন্য আল্লাহ কৌশলে রসুলকে তায়েফ পাঠিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন আরবি বিশুদ্ধ ভাষা শেখার জন্য রসুলকে আল্লাহ তায়েফ পাঠালেন, চাইলে তো আমেরিকাও তো পাঠাইতে পারতেন।
তো হয় নাই, কিন্তু ইংরেজ দেশে তো পাঠাইতে পারতেন যে আমার নবী যেহেতু বিশ্ব নবী, তিনি ইংরেজি ভাষা শিখে আসুন। কারণ ইংরেজিতে ইন্টারন্যাশনাল ভাষা, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা এই যুগের মানুষ মনে করে, এক সময় আরবি ছিল ইন্টারন্যাশনাল ভাষা। যখন যেই দেশের ফাওয়াদ দুনিয়াতে বেশি হয় সেই দেশের ভাষা মানুষ শিখে। এখন আমেরিকানদের পাওয়ার বেশি, তাই ইংরেজির ঠেলা বেশি। সামনে চীন চায়নাদের রাজত্ব দুনিয়াতে শুরু হবে, তখন চীনদের ভাষা সবাই শিখবে। এরপরে মুসলমানদের রাজত্ব দুনিয়াতে শুরু হবে, সবাই আরবি ভাষা শিখবে। তবে সর্বকালের সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি, কারণ আরবি এমন ভাষা যেটা জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলে। ইংরেজি জমিনের উপরে দিয়া চলে, নিচে দিয়া চলে না। কথা বলে না। মাটির নিচে যে প্রশ্ন হয়, কোন ভাষার প্রশ্ন? মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, অমান নবীকা, তোমার নবী কি। এই জাতীয় প্রশ্ন হয় আরবিতে। আবার আরবি জান্নাতের ভাষা, এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা। তাইলে রসুল তায়েফে যাবেন, রসুল ভাষা শিখবেন, হালিমাতুস সাদিয়া দুধ পান করবেন, সব পরিকল্পনা অনুযায়ী আল্লাহ রসুলকে পাঠালেন। কিন্তু এখন জানার দরকার কোন সমাজে পাঠালেন। মনোযোগ আসেনি আপনাদের? আমার মনে এবার ঘুম আসতেছে। দোয়া করে দিই, দোয়া করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবো না? শুনবেন ইনশাল্লাহ। কোন সমাজে রসুলকে আল্লাহ পাঠালেন? সমাজটাও তো ভালো না, জেহালাতের সমাজ, মূর্খতার সমাজ। এমন অজ্ঞ ছিল সেই যুগের মানুষগুলি, শিক্ষিত ছিল তবে শিক্ষিত মূর্খ লোক ছিল। কথা বলেন না? কেমন অজ্ঞতা ছিল, দুই চারটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই যুগে আপনাদের যদি কেউ মারা যায়, অনেক সময় আলেম ওলামাকে ডাইকা 3 দিনে একটু দোয়ার আয়োজন করেন, করেন না আপনারা? 40 দিনে একটা দোয়ার আয়োজন করেন, গরু কাইটা মানুষকে খাওয়ান। সেই যুগের লোকেরা বাবা মারা গেলে, মা মারা গেলে ইসালে সোয়াবের আয়োজন করত। পদ্ধতিটা ছিল এইরকম, বাবার নামে একটা গরু কিনতো বা উট কিনতো, মার নামে একটা উট কিনতো বা গরু কিনতো। ওই উটটা নিয়ে মার কবরে বেঁধে আসতো। মার কবরের সামনে দাঁড়িয়ে বলতো, মা তোমার ইসালে সোয়াবের জন্য উটটা কিনছে 2 লাখ টাকা দিয়া, বাইদা গেলাম তোমার কবরে। ওটের কোনো খাবার নেই, কোনো পানি নেই। 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, খাবার পানির অভাবে ওটটা মরে ফসে গইলা কবরের স্থানের ভিতরে মাটি হয়ে যাইতো। তখন তারা মনে করতে ইসালে সব কবুল হইছে। এমন কুসংস্কার তাদের সমাজে ছিল। তারা যদি কোনো জায়গার ব্যবসার উদ্দেশ্যে, কোনো ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিত, আগে তারা ফাঁকি উড়াইতো। বুঝেন না কথা? আমার দেশেও দেখবেন রাষ্ট্রপ্রধানরা যদি কিছু উদ্বোধন করে, ফাঁকি উড়াই কি উড়ায় না? কোন ফাঁকি উড়ায়? কবুতর উড়ায়। কবুতর উড়িয়ে কয় ফায়রা উড়িয়ে দিলাম, শুভ উদ্বোধন, সাথে কিছু বেলুনও উড়ায়। কথা বলে না? আচ্ছা, এটি না উড়াইলেও তো উদ্বোধন হয় নাকি হয় না? আবার কিছু কিছু নিয়ম আমাদের দেশে আছে, দেখবেন মানুষ মারা গেলে লাশ সামনে নিয়ে কয় আমরা ওনারে রাষ্ট্রীয় সালাম দিছি, খারিয়া সালাম একটা দিয়ে দিছে, হই হই করে সালাম একটা দিছে। আচ্ছা, এটা না দিলেও তো কবরে উনি যাবে। কথা বলেন না? এটার সাথে ওনার কবরের সুখ শান্তির কোনো সম্পর্ক আছে? হই হই এখন করে। আর এখন এই দেশে হই হই এখন শুরু হয়েছে, জিকিরের নামেও হই হই আছে না নাই? কি জিকির! আহা, আশেক তুমি কেনে কান্দো বৈশাখ আস্ত লওয়ায় ওয়ায়, খাজা বাবার নাম জফিলে আল্লাহ পাওয়া জওয়াই ওয়াই। আচ্ছা, এইটা কি? এই অময় না করলে চলে না? কথা বলে না? আছে না নাই? এরকম জিকির করতে করতে মক্কায় গেছে, কাবা শরীফের পাশে গিয়ে জিকির করতেছে। সৌদি পুলিশ কয় কি হয়েছে এমন করে? কা মনে করছে এদের হাঁপানি রোগ হয়েছে। কয় আরে গরিব মানুষ হজ করতে আসে, রোগের চিকিৎসা করে না। ডাক্তারকে বললো বুক সার্চ করো, ডাক্তার কয় বুকে কোনো রোগ নাই। কয় এমন করছে কা? কয় ফিরিজ জিকির করছে। ডাক্তার কয় জেল দিলাম, রোগ দূর না হলে বাংলাদেশে যাওয়ার সুযোগ নাই। আমার প্রিয় সদীপ, কুসংস্কার কুসংস্কার। আরব দেশের লোকেরা কোনো ভালো ভালো কাজে রওনা দিলে তারা ফাঁকি উড়িয়ে দিত। পাখি যদি ডান দিকে যাইতো তারা মনে করতো যাত্রাটা শুভ, ফাঁকি যদি বাম দিকে যাইতো মনে করতো যাত্রা অশুভ। আচ্ছা, উনি কোন কাজে ফাঁকি উড়াইছে বা কোন দিকে যাবে এটা কি ফাঁকি জানেনি? কথা বলে না?
আপনারা ঢাকা গুলিস্তান ঠাড়ারি বাজার গেলে দেখবেন টিয়া ফাঁকি নিয়ে বসে আছে না নাই? আপনি সেখানে 10 টাকা দিলে একটা সিটি তারা তুলবে। আমি দেখছি একবার চেক করে, ওখানে 1-150 সিটি দেখে, সব সিটির কথা এক। কথা বুঝেন না? সমস্ত সিটির মধ্যে লেখা আছে যে আপনার যাত্রাটা শুভ, যাওয়ার সময় এই দোয়া করবেন, ডান কাতে দিয়ে সামনে যাবেন, ইয়া মুকাদ্দাম বলে 3বার শব্দ করবেন, আর গরিব গুনারে কিছু দান করবেন, আল্লাহ রসুলের নাম লবেন, জিকির আজগার করবেন, বিপদটা কাইটা যাবে। এসব সিটিতে একই কথা লেখা। বুঝেন না কথা? টিয়া পাখি তো জানে না কার ভাগ্য কি, যদি জানতো সে নিজে আবার খাঁচায় আটকায় কেন? আসলে ভবিষ্যৎ জানার কারো কোনো অধিকার সুযোগ নাই। আরবের লোকেরা এইরকম তারা করতো। শুধু তাই নয়, আরবের লোকদের কুসংস্কার ছিল, মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, সামনে যাওয়ার পরে মনে হয়েছে আমি ছাতাটা তো রেখে আসছি, আরে মোবাইলটা তো ঘরে চার্জ দিয়ে রেখে আসছি, মোবাইল ছাড়া গেলে কি করে আমি যোগাযোগ করব? গেছেন মোবাইলের জন্য, এখন আপনি ঘরের ভিতরে মোবাইল রেখে আসছেন, আবার গিয়ে ঘরে ঢুকলেন, ওরাও যদি মনে করতো ছাতা তো আনি নাই, তলোয়ারটা সাথে আনি নাই, তলোয়ারের জন্য আবার ঘরে প্রবেশ করার দরকার, দরজা দিয়ে ঢুকলেও করলাম, ঘরে সাল ভাঙ্গায় ভিত্তি গিয়া ঢুকতো। বুঝেন না কথা? কি ভাঙতো? সাল ভেঙ্গে তারপরে তারা ভিতরে গিয়ে প্রবেশ করত। এই ছিল তাদের কুসংস্কার। আপনারা মুচকি হাসবেন না, আমাদের সমাজেও কিছু কুসংস্কার আছে না নাই? দোকানদার বলে সকালবেলা বাকি দিলে সারাদিন ফাঁকি যাবে, আছে না নাই? জমজ কলা খাইলে টুইন বেবি হবে। আচ্ছা হইলো, অসুবিধা কি? 2 বছরের ঝামেলা 1 বছরে শেষ। কথা কন না খা? আবার পরীক্ষার আগে দিয়ে ডিম খেয়ে গেলে পরীক্ষায় গোল্লা পাওয়া যাবে, এমন কুসংস্কার আছে না নাই? আমার প্রিয় সদী, আবার দাঁত পড়ে গেলে গলার ভিতরে কাটা আটকাইলে কয় তুই বিড়ালের সাথে বেয়াদবি করছিস, বিড়ালের হক খাইলে কেউ ওর পার ভিতরে গিয়া দৌড়, বিড়ালের পায়ে ধরে কয় ভাই আপনার হক আমি খেয়ে বলছি, মাফ করে দেন। আচ্ছা কাটা আটকাইছে, বিড়াল তো জানেও না। আর আমার দেশের বিড়ালগুলি এখন কিন্তু অনেক আধুনিক হয়ে গেছে, এই দেশের কুত্তাগুলি এখন আধুনিক হয়ে গেছে। আগের রাস্তার পাশে কুকুরগুলি শুয়ে থাকতো, গাড়ির আওয়াজ পেলেও রাস্তা ছাইড়া দিত, এখন আর যায় না। এখন কি আপনার গাড়ির দাম আছে 2 কোটি টাকা, তা আমার সুবিধা কি? আমার জায়গায় আমি শুয়ে রয়েছি। কথা বলো না? আমার বৃহস্পতি, কুসংস্কার আমাদের সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আছে। এই কুসংস্কারের কারণে অনেক সময় ঈমান আমলের ভিতরে টান দেয়। কথা বল ঠিক কিনা? ইসলামে কুসংস্কার পছন্দ করে না। আরবের লোকেরা এতে জর্জরিত ছিল। চুরি ডাকাতি মাস্তানি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ওদের সমাজে চুরি করে যে ভালো করত, বছরের শেষে তারে পুরস্কার প্রদান করত। বছরের শেষে তারা পুরস্কার দিত, তুমি এই বছর ভালো চুরি করছো, ভালো ডাকাতি করতে পেরেছ। এমন এক অন্ধকার সমাজ আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়ে বলেন, নবী হে সমাজটা ঠিক করে দেন। রসুল সমাজ ঠিক করতে বেশি সময় নেন নাই, মাত্র 23 বছর। 23টা বছরে রসুলের সমাজটাকে এমন পরিবর্তন করে দিলেন যে মানুষগুলি কয়েকদিন আগে ছিল জাহান্নামী, এখন তারা জান্নাতি। এখন তাদের প্রশংসা কোরআনের আয়াত নাজিল হয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। এখন আল্লাহ বলেন, নবী হে এদের প্রতি আমি আল্লাহ খুশি। আবার কোরআন বলে, নবী হে এদেরকে আপনি চিনবেন, এদের কপালের ভিতরে সিজদার চিহ্ন আছে না নাই? ওয়াসাবিকুন আসাবিকুন, হে নবী দুনিয়ার সব উম্মতের আগে আপনার উম্মতি জান্নাতে সবার আগে প্রবেশ করবে। আপনার উম্মত সবার আগে জান্নাতে ঢুকবে, আপনার উম্মতের হাতে সবার আগে আমি ডান হাতে আমলনামা দিব। শুধু তাই নয়, অন্য নবীদের উম্মতের বেলায় আপনার উম্মত সাক্ষী হয়ে যাবে। ঈসা নবী হাসরের মাঠে দাঁড়াবেন, মুসা নবী দাঁড়াবেন, নূহ নবী দাঁড়াবেন। মনোযোগ আছে? নূহ নবী বলবে, আল্লাহ আমি কিন্তু আমার কাজ করছি, 950 বছর আমি দাওয়াত দিয়েছি। উম্মতকে ডেকে আল্লাহ বলবেন, কিরে উম্মতেরা, নূহ নাকি তোদেরকে 950 বছর দাওয়াত দিয়েছে? দাওয়াত দিছেনি আসলে? ঈসা নবী দাওয়াত দিছে? উম্মত অস্বীকার করবে না, আমরা কোনো দাওয়াত পাই নাই। যেহেতু আমরা দাওয়াত পাই নাই, আপনি আমাদেরকে জাহান্নাম দেওয়ার অধিকার রাখেন না। আল্লাহ বলবেন, দাওয়াত তো দিয়েছি। নূহ নবী বললো তো দাওয়াত দিছে। নূহ তখন আল্লাহ বলবেন, নূহ রে তুমি যে দাওয়াত দিয়েছো তোমার কোনো প্রমাণ আছে নাকি? তখন নূহ নবী বলবেন, আল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি আমার প্রমাণ আছে। তোমার সাক্ষী কারা? তুমি যে দাওয়াত দিয়েছো সাক্ষী কারা? নূহ নবী বলবেন, আল্লাহ উম্মত মুহাম্মদ হলো আমার সাক্ষী। তখন নূহ নবীর উম্মতেরা আপিল বিভাগে আবেদন করে বলবে, আল্লাহ এমন সাক্ষী আমরা মানি না,
কারণ যেই যুগে মুহাম্মদের উম্মত দুনিয়াতে আসছে সেই যুগে তো আমরা ছিলাম না, আমরা অনেক আগের মানুষ। আমাদের সমাজে ওরা ছিল না, আমাদেরকে তারা দেখে নাই মানে আমাদেরকে নূহ দাওয়াত দেয় নাই। ওরা যেহেতু আমাদের সময় ছিল না, তার মানে আমাদেরকে দেখে নাই, না দেখা সাক্ষী আমরা মানি না। কাজে নূহ আমাদেরকে দাওয়াত দেয় নাই, বুঝেন না কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাক্ষী আমরা মানি না, কারণ ওরা তো আমাদেরকে দেখেই না। আল্লাহ তখন বলবেন, ও মুহাম্মদের উম্মতেরা, তোমরা তো নূহুর জামানা দেখো নাই, তোমরা না দেখে কিভাবে সাক্ষী দিচ্ছ? আমরা তখন বলবো, আল্লাহ যদিও আমরা দেখি নাই, তবে আমরা কোরআনের মাধ্যমে পাইছি যে নূহ নবী দাওয়াত দিয়েছে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ নবী দাওয়াত দিয়েছে, আমরা কোরআনে পাইছি। যেহেতু কোরআনে পাইছি, কোরআন থেকে পাই আমরা বলতেছি, তাইলে আমাদের কথা নয়, কোরআনের কথা। তাই কোরআন যদি সত্য হয়, তাইলে কোরআন তো নিজে নিজে কোনো কালাম না, কোরআন হলো তোমার কালাম। তাইলে তুমি যেহেতু সত্য, তাইলে কোরআনও সত্য, আর কোরআন যেহেতু সত্য, আমাদের সাক্ষীটাও সত্য। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ আমি সত্য, আমার কোরআনও সত্য, তোমাদের সাক্ষীও সত্য। নূহ দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ মেনে নিলাম। তাইলে অন্য উম্মতের বেলায় আমাদের সাক্ষীর দরকার আছে না নাই? এত দামি উম্মত রাসূল 23 বছরে বানালেন। আল্লাহু আকবার। হুজুর বলেন, শুনো উম্মত, তোমাদের জন্য আমি এতটুকুন করে গেলাম। আমার উম্মতের 490 কোটি লোক। কত কোটি? আমার উম্মতের 490 কোটি উম্মত কিয়ামতে বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা বলুন তো, সাহাবী হলেন 1,40,000, আর বিনা আযাবে ট্রানজিট ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া সরাসরি বেহেশতে ঢুকবে 490 কোটি। সংখ্যাটা কম না অনেক বেশি? ইচ্ছে করলে আপনারা নামটা ঢুকাইতে পারেননি, কথা বলে না। সাহাবী তো চলে গেলেন, ওনাদের মতো আমরা হইতে পারবো না। ওনারা তো মাত্র 1,40,000, বাকি তো বিশাল বড় সংখ্যা। 490 কোটি উম্মত বিনা আযাবে বেহেশতে ঢুকবে, বিনা আযাবে। আযাব লাগবেই না, আযাব টাচও করবে না। কবর থেকে উঠা মাত্র দেখবে জান্নাতের গাড়ি, গাড়িতে উঠবে, আরশের নিচে গিয়ে চেয়ারে বসে যাবে। সেখান থেকে হাসরের মাত্র 2 মিনিটের সময় পার করে তারা সরাসরি আল্লাহর বেহেশতে গিয়ে প্রবেশ করবে। এমন সংখ্যা কত? 490 কোটি। বলেন 490 কোটি। তো 100 টাকা যে যদি আপনার এরকম 100টা নেন, তাইলে কত হয়? 10,000 না? আবার 100 লাখে 1 কোটি, 100 লাখে 1 কোটি, এরকম 400 কোটি, 490 কোটি। কত বিশাল একটা সংখ্যা। যদি ঠিক মতো ঈমান আমলটা যদি ঠিক থাকে, আগুনও শরীরে লাগবে না, বিনা হিসেবে আল্লাহর বেহেশতে। শুধু ঈমান আর আমলটা ঠিক করে যাও, পারা যাবে না ইনশাআল্লাহ। তাইলে রাসূল এমন সমাজ পাইলেন, 23 বছরে পরিবর্তন করে দিলেন। এখন সেই সমাজে চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই। মহিলারা রাত্রিবেলা আসে, দিনের বেলায় আসে, কেউ কারোর দিকে তাকায়ও না। রাসূলের দেশে এখন চুরি নাই, সুবহানাল্লাহ বলবেন না? 42 বছর রাসূলের দেশে কোনো চুরি ছিল না। কত বছর? 42 বছরে গোটা আরবে একটা চুরির ঘটনা ঘটে নাই। অথচ আমাদের দেশে নিত্য নৈমিত্তিক চুরি আছে না নাই? চুরি করতে করতে এমন করছে, ফিওনে কয় আমি মাত্র 400 কোটি টাকার মালিক। কথা বলে না? কত? মাত্র। আর একজন বলে আমার তেমন কিছু নাই, সামান্য কিছু, এই 2-4 পয়সা করে জমে মাত্র লন্ডনে 350 বাড়ি বানাইছে। আরে কিচ্ছু নাই, মাসুম মানুষ, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম। উনি এই সামান্য ব্যাংকে 2-1 টাকা করে জমে লন্ডনে কত বাড়ির মালিক? 350 বাড়ির মালিক হয়ে গেছে। চুরির টাকা জমে এত কিছু করেছো, চুরির টাকা জমে এত কিছু করেছো। এই দেশে যদি আল্লাহর হাত কাটার আইন থাকতো, বহু ভিআইপির হাত সাথে থাকতো না। চেহারা দেখাইতে পারত না, হাত কাটা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইনের বিরুদ্ধে এই দেশের সাধারণ মানুষ করে না। যারা চুরি করতে পারবে না, তারাই আল্লাহর আইন প্রতিষ্ঠা করে বিরোধিতা করে। বিশ্বনবীর দেশের ভিতরে চুরি নাই, ডাকাতি নাই। শুধু অবাক করার বিষয়, রাসূলের দেশে জেলখানাও নাই। আজকের বিশ্বের এমন কোন দেশ নাই যে এই দেশে জেলখানা নাই? কথা কোন দেখা? পৃথিবীর সব দেশে জেলখানা আছে না নাই? কিন্তু রাসূলের দেশে জেলখানা নাই, তার মানে আসামি নাই, জেলখানার কোনো দরকার। এমন দেশ রাসূল গঠন করলেন, কি দিয়া বলুন তো? মাশাআল্লাহ। এই তো বুঝছেন আপনার আওয়াজ, এই নোয়াখালীতে এই এক মজা।
কিন্তু দেয় গভীর রাইতে, এই পারি না কষ্ট নিতে। আগে তো আসতাম অ্যাভেলেবেল, এখন আসতে চাই না, অনেক মাহফিল কাটে। 2-6 মাস আগে নিছে, এমন বহু মাহফিল কেটে দিছে, ওই সুবর্ণচরের মাহফিল কেটে দিছে, ওই জাহাজ মারা টাহাগার পিঠে দিছে, ওই যে গভীর রাইতে দেয়, ওয়াজ করতে পারি না বলে আসার পরে দিয়ে। তো যাই হোক, অনেক সময় কর্তৃপক্ষ কষ্ট পায় আর বদুয়া দেয়। বদুয়া দেন না কেন? এত মানুষ বদুয়া দিলে তো শেষ হয়ে যাবে। বদুয়া দেন না, এই সময়ের কারণে এরকম হয়ে যায় অনেক সময়। আর খিটখিটে মেজাজ হয়ে যায়, গিয়ে পারি না নিজেরা কন্ট্রোল করতে। অনেক সময় পরে আবার চিন্তা করি, আহারে এটা তো ঠিক হয় নাই, একটু মেজাজের কন্ট্রোল করা, বুঝেন না কথা, একটু নিজের ভারসাম্য রাখা। কোরআনের একটা আয়াত আছে, রসুলের চাচা তবে আব্দুল্লাহ ইবনে জাফর মেহমান নিয়ে খাইতে বসছে, হাদিস, এটা হাদিস। জাফর তো ইয়ার যার 2 হাত জেহাদের ময়দানে চলে গেছে, তিনি খাইতে বসছে, কর্মচারী করছে কি, বলছে তরকারি নিয়ে, গরম তরকারি আনসানের গায়ের মধ্যে ঢেলে দিছে। মানে উষ্টা খাইয়া পুরা তরকারি বুঝে না শরীরের মধ্যে ফেলে দিছে। এখন ওনার তো এমন প্রচন্ড রাগ উঠছে, তো এখন কর্মচারী কয় ওল কাজে মিনাল ভয়েস, কয় যারা রাগের সময়, ক্রোধের সময় রাগের দমে এলায়, তো উনি কোরআনের আয়াত শুনে কয় আচ্ছা ঠিক আছে আমার রাগ নেই। কয় আল্লাহ আফিন আনিন নাস, যারা মানুষের ক্ষমা করে, কয় যা তোরে ক্ষমা করে দিলাম। গোলাম বড় সালা, কয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই আয়াত পড়ার সাথে সাথে কয় যা তোরে আজাদও করে দিলাম। গোলাম কয় মাশাআল্লাহ, তরকারি আরো আগে ডালা শোনা দরকার ছিল। গরম তরকারি ডাললাম তো অনেক বছর কাম কইরা, যদি আগে ডালতাম তো আগে আমার মুক্ত করে দিত। রাগের মধ্যে কি আছে, একটা মজা আছে না নাই? এই আছে আমার প্রিয় সুধী। তো রাসূলুল্লাহ দেশের ভিতরে কোনো জেলখানা, সারা দেশের ভিতরে কোনো জেলখানা নাই, এমন এক দেশ রসুল তৈরি করে দিলেন। রসুল 10 বছরে কোনো হসপিটাল বানানো নাই, কোনো রাস্তাঘাট তৈরি করেন নাই, কিছু মানুষ বানাইছেন। এখন এই মানুষগুলি এমন হয়ে গেছে, কোথায় কোনো চুরি ডাকাতি মাস্তানি হইতে দেয় না, দেশটা হয়ে গেল সোনারু মানুষ। এখন সবাই সবার কল্যাণ এতটা কামনা করে, এক একজনের ঘরের ভিতরে হাদিয়া পাঠাও। কি হাদিয়া? ছাগলের মাথা। 60টা ঘর গুইরা, কোনো বর্ণনায় 40টা ঘর ঘুরে আবার প্রথম ঘরে ছাগলের মাথা আসছে। জেহাদের ময়দানে সবার শরীর কাটা পড়ছে, রক্ত বের হচ্ছে, পানি 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 দাও। ওনার হাতে পানি দিছে, উনি আওয়াজ পাইছে ফাঁসের জন, কই আমার একটু পানি দাও। উনি না খেয়ে তার কাছে পাঠাইছে, ফাঁসের জন আবার বলছে আমার একটু পানি দাও। উনি কয় ভাই রে, আমার সাইজে মনে হয় তার দরকার বেশি, তারে দাও। এরকম করে পানি হলে শুধু আওয়াজ শুনে আর দৌড়ায়, কেউ খাইতে চায় না। উনি কয় পানি দাও, কিন্তু উনি যখনই শুনে উনি পানি চায়, উনি কয় না, তারে আগে দাও। ওই লোক এইভাবে করে পানি নিয়ে দৌড়াতে দৌড়াতে আইসা দেখে একজনও নাই, সবাই শহীদ হয়ে গেছে। এই হয়ে গেলে এখন সমাজ, কেউ কারোর ক্ষতি চায় না, কেউ কারোর অকল্যাণ চায় না, কেউ কারোর সমালোচনা করে না, কেউ কারোর গীবত করে না। একজন বিপদে পড়লে 50 জন আগে আসে। কথা বলেন না? এমন সমাজই তো আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এমন দেশ আমরা চাই যে এই দেশে কোন গরিব থাকবে না। এদেশের ধনীরা যেই পরিমাণ টাকার মালিক, ঠিকঠাক মতো জাকাত দিলে এই দেশে একটা মানুষও ভিক্ষা করা লাগে না। জাকাতের দরকার নাই, এই দেশের একটা টাকা যেন চুরি না হয়। কথা কোন না কয়? চুরি করে এই দেশে বাড়ি বানায় সিঙ্গাপুরে। আচ্ছা চুরি করছস, এই দেশের ভিতরে ইন্ডাস্ট্রি কর, কলকারখানা কর না। ভয় হলো কি, যে যদি কোনো রকম ক্ষমতা চেঞ্জ হয় তা আমারও তো ধরে ফেলবো। কথা বলেন না? এই জন্য চুরির টাকা সব বাইরে নিয়ে জমায়। ডক্টর ইউনূসের দোয়া করে অনেক উদ্যোগ নিছে, যত টাকা বিদেশে চলে গেছে সব যেন বাংলাদেশে আসে। আপনারা দোয়া করতে রাজি আছেন ইনশাল্লাহ? দোয়া করে দিই বুড়া মানুষটার জন্য, 84 বছর বয়স হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনারা তৌফিক দেয়, যত চুরির টাকা যেন দেশে ফিরিয়ে আনতে পারে। যদি আনতে পারে তাহলে দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণ হবেই, দেশ আগে যাবে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কথা বুঝতেছেন কিনা? আমার দেশের মানুষের খুব একটা চাহিদা নাই, একটু নিরাপত্তার, একটু দ্রব্য বললেন নিয়ন্ত্রণ, এইটাই মানুষ চায়। তবে সিন্ডিকেটদের হাতে আছে। সিন্ডিকেটটা কখন যে কোনটার দাম বাড়াবে আল্লাহ ভালো জানে। একবার লবণের দাম বাড়িয়ে দিও তো 100 টাকা কেজি বানাইছে। কথা বলেন না কা? মরিচের দাম এমন বাড়াইছে 300 টাকা কেজি। ফেফের গায়ে হাত দেওয়া যায় না। কথা বলেন না কা? সামান্য জিনিস দাম বেড়ে যায় সিন্ডিকেটদের কারণে। দেশের নিয়ন্ত্রণ বড় জরুরি। আল্লাহ যেন এই দেশকে কোরআনের মাধ্যমে সাজান, কোন দুর্নীতিবাজের হাতে যেন বাংলাদেশ আর না যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় সুধী, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহ। নবীর কাজ হলো তিনি যেন
অন্য বাতিল ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন। তবে ইসলাম কায়েম করতে গেলে সবাই কিন্তু মেনে নিবে না, দুশমন হবে, শত্রু হবে। ফাঁসের দেশ দিল্লি কিন্তু বসে থাকবে না, কখনো পানি দিয়ে আমাদেরকে কষ্ট দিবে, কথা বলেন না কা, কখনো তারা বাঁধ খুলে দিবে, কখনো তারা ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র করবে, কখনো তারা নানানভাবে চক্রান্ত করবে। তবে আমাদের কাছে তিতুমিরের বাঁশের কেল্লার বাঁশ আছে, বাংলাদেশ দিয়ে বাদরামি করলে বাঁশের কেল্লার বাঁশ দিয়ে পিটিয়ে আমরা ঠান্ডা করে দিব। কারণ আজ তো হাত তুলকে দেখো। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে